কমিয়ে দেবেন তাই গরম না ঠান্ডা আমার একটা সিচুয়েশন আছে। আচ্ছা ঢুকি দেখেন ঠিকঠাক আছে নাকি যদি এরকম থাকে একটু আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। লার্নিং স্কুলের ধারাবাহিক ক্লাসে আপনাকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লার্নিং স্কুলের এই ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং এই ধারাবাহিকতায় আজকে একটু আধ ঘন্টা আগে ক্লাসে চলে এসেছি। সময়ের একটা ব্যাপার আছে, আজ রাত 9টার সময় আমাদের শ্রদ্ধাভাজন তন্ময় স্যারের আরেকটি ক্লাস, অর্থাৎ উই গাইস আর ভেরি মাচ ডেডিকেটেড ফর ইউ সো দ্যাট ইউ ক্যান গেট ইউর আপকামিং জব অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ট্রাইং রিয়েলি ওয়ার্ক হার্ড। ওকে, সো আমরা কিন্তু অনেক ওয়ার্কিং হার্ড করতেছি, প্রচুর পরিমাণে কষ্ট করতেছি আপনাদের জন্য, যাতে করে একদিন আমরা 2টো করে ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, যে কারণে একটু আধ ঘন্টা এগিয়ে দিয়েছি আমরা ক্লাসটা। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইউ শুড শেয়ার দিস লাইভ সেশন উইথ ইউর কলিগ, উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউ ক্যান মেনশন হিয়ার। সো আমাকে কে কোথা থেকে দেখছেন একটু জানাতে পারেন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা এটাও কিন্তু একটু জানাবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা, বিশেষ করে সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন। দিস লাইভ সেশন ফর উইথ ইউর লাইভটা দেন তো দেখি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাই কিন্তু আমাদের লাইভে এখন ভর্তি হয়ে যাবেন দ্রুত সবাই, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, অবশ্যই অবশ্যই সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। এরপরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ক্লাসটা শুরু করে দিব। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আমাদের কার্যক্রম চলমান থাকবে, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই। আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছি, আপনারা জানেন নাউনের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাউনের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো আজকে। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, নাউনের দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো, নাউনের সেকেন্ড পার্ট। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে একটু ডান লিখবেন, আমাকে এখানে একটু ডান লিখবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে একটু ডান লিখবেন, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথম ক্লাসটা করেছিলেন তারা কিন্তু খুব ভালো করে বুঝেছেন। আর আপনারা সবাই জানেন যে আমার যেই 399 টাকার যেই কোর্সটা আছে সেইটা আমাদের এই 20 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। কয় নভেম্বর বলেন তো? মাত্র এই 20 নভেম্বর, তার মানে খুব বেশি দেরি নাই। 20 নভেম্বর পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, এরপরে কিন্তু আমরা ভর্তি নিব না। ইংরেজিতে যারা 23, 24 কিংবা 25 পাইতে চান, 23, 24 কিংবা 25 পাইতে চান, ঠিক আছে, তাদের জন্য ইংরেজির এই মাত্র 399 টাকার কোর্সটা আশীর্বাদ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা কোর্স আমরা খুবই গুরুত্ব সহকারে করাই, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম ধরে ধরে দেখাই দিব আপনাদের, যেমন করে আমরা আপনাদের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। আর আমাদের ফ্রি ক্লাস এবং লাইভ ক্লাসের মধ্যে কোনোই পার্থক্য নেই, সব ক্লাস একই রকম। তো আমরা যদি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাসে যেই পরিমাণ ডেডিকেটেড, তাহলে বুঝতে পারতেছেন আমরা আপনাদের প্রাইভেট ক্লাসগুলোতে কী পরিমাণ ডেডিকেটেড থাকবো, ঠিক আছে?
ওকে, সবাই একটু করে দিবেন, দ্রুত দ্রুত শেয়ার করবেন। আজকে সর্বোচ্চ শেয়ার চাই আমি, সর্বোচ্চ শেয়ার করবেন আজকে ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমি একটু শেয়ার করে দিই, আপনারা একটু শেয়ার করে দেন। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, কুষ্টিয়া জেলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন তাহলে শুরু করা যাক। সবাই একটু আসার পরে লাইভটা শেয়ার করে দিবেন কাইন্ডলি, সবাই আসার পরে লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? মাত্র 399 টাকার যে কোর্সটা সেটা। তো প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম ভাইয়া? প্রথম ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা কি ছিল, কেমন ছিল? সেটা এরকমটা ছিল যে আমরা প্রপার, কমন এবং কালেকটিভ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই কমনের ওখান থেকে আমরা একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাদেরকে। যেমন আমরা যদি এরকমটা জিজ্ঞাসা করি আপনাদের, আমরা একটা বইয়ের নাম বললাম গীতাঞ্জলি, আমরা একটা বইয়ের নাম বললাম গীতাঞ্জলি, তাহলে বলেন গীতাঞ্জলি একটা বইয়ের নাম, তো গীতাঞ্জলিটাকে আমরা কোন শ্রেণীতে দিতে পারি? আমরা কিন্তু বুক মানে বই শ্রেণীতে দিতে পারি। এরপর অনেকগুলো বই মিলে কি হয় বলেন তো? অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম হচ্ছে লাইব্রেরি, RARY। অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম হইতেছে কি বলেন তো? লাইব্রেরি। তার মানে এই যে গীতাঞ্জলি, গীতাঞ্জলিটা কি নাউন বলেন তো? গীতাঞ্জলিটা একটা প্রপার নাউন। সেই প্রপার নাউন থেকে কিন্তু আমরা চাইলেই কি বের করতে পারি? সেই প্রপার নাউন থেকে চাইলেই আমরা কমন বের করতে পারি। তার মানে গীতাঞ্জলি একটা বই, এটাকে বইয়ের শ্রেণীতে দেওয়া যায়। এরপর আমরা কি করতে পারি? অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম কি? কালেকটিভ নাউন। তাহলে এটার নাম কি বলেন তো? কালেকটিভ। তার মানে প্রপার থেকে কমন, কমন থেকে কালেকটিভ, এরকম বের করা যায়। তার মানে অনেক একটা বই, গীতাঞ্জলি একটা বই, এই বইটাকে আমরা বুক বই শ্রেণীতে দিতে পারি। এরপর এটাকে আমরা লাইব্রেরি শ্রেণীতে দিতে পারি, লাইব্রেরি, হ্যাঁ, কালেকটিভ। তার মানে এটা একটা নির্দিষ্ট নাম, গীতাঞ্জলি একটা নির্দিষ্ট বইয়ের নাম। অনেকগুলো বই মিলে যেটা হয় মানে অনেকগুলো বইয়ের যে শ্রেণী তার নাম বুক, আর অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম কি? লাইব্রেরি। সো লাইব্রেরিটা কি নাম বলেন তো? কালেকটিভ নাম। লাইব্রেরিটা কি নাম? কালেকটিভ নাম। সবাই আমার কথা বুঝতে পেরেছেন? সবাই আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত যুক্ত হবেন, সবার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, সবাই একটু দ্রুত যুক্ত হবেন, সবার একটু দ্রুত যুক্ত হতে হবে, সবার একটু দ্রুত যুক্ত হবে। ক্লাস কিন্তু শুরু করে দিছি, ক্লাস কিন্তু শুরু করে দিছি। ঠিক এইভাবে আমরা পড়বো। দেখেন, গীতাঞ্জলি একটা বইয়ের নাম, বুক একটা বইয়ের নাম। তাহলে গীতাঞ্জলি একটা বইয়ের নাম, অনেকগুলো বই মানে আমরা এটাকে বইয়ের শ্রেণীতে দিতে পারি। এরপর অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম লাইব্রেরি। লাইব্রেরি একটা কি নাম? কালেকটিভ নাম। এরকম করে কিন্তু আমরা পড়তে পারি, ঠিক আছে? এরকম করে কিন্তু চাইলে আমরা কি করতে পারি? পড়তে পারি। এছাড়া আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেই তাহলে আমাকে একটু বলবেন এইটা কি। ধরেন আমি আপনাকে একটা মানুষের নাম বললাম জামাল, হ্যাঁ, তো জামাল একজন ব্যক্তির নাম। তো জামালকে যদি আমরা, হ্যাঁ, কোন শ্রেণীতে দিই বলেন তো? আমরা যদি বলি সোলজার শ্রেণীতে দিই, যদি সোলজার শ্রেণীতে যদি দিই, সোলজার, ঠিক আছে? জামালকে যদি আমরা সোলজার শ্রেণীতে দিই, কোন শ্রেণীতে দিই বলেন তো? সোলজার শ্রেণীতে যদি আমরা দিই, ঠিক আছে? সোলজার। তারপরে অনেকগুলো সোলজার মিলে যা হয় তার নাম কি বলেন তো? আর্মি। তার নাম আর্মি, অথবা তার নাম আমরা বলতে পারি কি? পুলিশ। এরকম বলতে পারি না বলেন তো? এরকম বলতে পারি। তার মানে জামাল একটা কি নাউন? জামাল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। জামাল একটা কি নাউন বলেন তো? প্রপার নাউন। তারপরে সোলজার কি নাউন বলেন তো? সোলজার মানে সৈনিক। তাহলে সৈনিকটা কি নাউন? সৈনিকটা হইতেছে কমন নাউন। তার মানে অনেকগুলো সৈনিক মিলে যা হয় তার নাম হইতেছে আর্মি বা পুলিশ। তার মানে এই আর্মি বা পুলিশ এগুলো কি নাউন বলেন তো? এগুলো কিন্তু কালেকটিভ নাউন। এরকম করে সারাদিনই আপনি কমন, প্রপার, কালেকটিভ বের করতে পারবেন। সারাদিনই আপনি এরকম করে প্রপার, কমন, কালেকটিভ বের করতে ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা ক্লিয়ার কিনা? সবার আমার কথা এইটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার কিনা বলেন তো? এইটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। এইটুকু সবার ক্লিয়ার কিনা? ঠিক আছে, এরকম সবার ক্লিয়ার কিনা একটু বলবেন। আচ্ছা, আমি কালেকটিভ নাউন এখন বোঝাবো, আমি ওইভাবে বোঝাই নাই, কালেকটিভ নাউন এখন বোঝাবো। আসেন, কালেকটিভ নাউন জিনিসটা কীরকম শুনেন। কালেকটিভ নাউন জিনিসটা কীরকম এটা নিয়ে একটু আলোচনা করব। এরপর আমরা দেখাবো যে কালেকটিভ নাউনগুলো পরীক্ষায় কোনগুলো আসতেছে। সবাই কিন্তু একটু একটু দ্রুত সবাই জয়েন করবেন। দেখেন, আপনি কমন নাউন চিনেন, তাহলে টেকনিকটা কি? টেকনিক হলো অনেকগুলো কমন নাউনের যোগফল। কমন নাউনের যোগফল, কমন নাউনের যোগফল কি? কমন নাউনের যোগফলটাই হইতেছে কালেকটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমন নাউনের যোগফলটাই কি বলেন তো? কমন নাউনের যোগফলটাই মূলত কালেকটিভ নাউন। সবাই একটু দ্রুত শেয়ার করবেন এবং মেনশন দিবেন, সবাই সবাইকে মেনশন দিবেন। অনেকগুলো কমন নাউনের যোগফল কালেকটিভ। আসেন, আমি আপনাকে অনেকগুলো কমন নাউন দিই এবং অনেকগুলো কালেকটিভ নাউন দিই। অনেকগুলো কমন এবং অনেকগুলো কি বলেন তো? কালেকটিভ নাউন। আসেন দেখাই কিভাবে অনেকগুলো কমন মিলে কালেকটিভ নাউন হয়। আসলে আপনাকে দেখাই কিভাবে অনেকগুলো কমন মিলে কালেকটিভ নাউন হয়। ধরেন আপনি অনেকগুলো বই নিলেন, তাহলে কমন নাউন। আপনি অনেকগুলো চাবি নিতে পারেন, চাবি কি। আপনি অনেকগুলো মেম্বার মানে সদস্যর কথা বলতেছি আমরা, সদস্য নেন। আপনি তারপর হচ্ছে কি নেবেন? বুক নিলেন, কি নিলেন? মেম্বার নিলেন, তাই না? আপনি অনেকগুলো প্লেয়ার নেন। এই চারটা জিনিস দিয়ে আমি একটু আপনাদেরকে বোঝায় দিই।
তাহলে একটু খেয়াল করেন, অনেকগুলো বই মিলে কি হয় আমার একটু বলেন তো, অনেকগুলো বই মিলে কি হয়? এইমাত্র বললাম, এইমাত্র একটা জিনিস আপনাকে বোঝাইলাম যে কমন নাউনের যোগফলটাই কালেকটিভ। ভাই কি বলছি? কমন নাউনের যোগফলটাই কালেকটিভ। অর্থাৎ অনেকগুলো কমনকে যদি যোগ করেন, অনেকগুলো কমনকে যদি একসাথে করেন, যেটা পাবেন ওইটা কালেকটিভ। তাহলে বুকটা একটা কমন, এক জাতীয় সব কিছু। অনেকগুলো বই মিলে যেটা হয় তার নাম লাইব্রেরি। তাহলে এই লাইব্রেরিটা কি বলেন তো? লাইব্রেরিটা একটা কালেকটিভ নাউন। অনেকগুলো চাবি মিলে যা হয়, এটা চাবির গুচ্ছ, চাবির বাঞ্চ হয়, চাবির গুচ্ছ হয়। তাহলে এই বাঞ্চ শব্দটা কি ভাই বলেন তো? বাঞ্চ শব্দটা একটা কালেকটিভ। অনেকগুলো সদস্য মিলে কি হয়? অনেকগুলো সদস্য মিলে একটা ফ্যামিলি হয়। অনেকগুলো সদস্য মিলে একটা কি হয়? একটা ফ্যামিলি হয়। আর অনেক কিছুই বলতে পারবেন আপনারা, তবে আমরা এই মুহূর্তে ফ্যামিলির কথা বললাম। অনেকগুলো খেলোয়াড় মিলে কি হয়? অনেকগুলো খেলোয়াড় যোগ করলে কি হয়? একটা টিম হয়। কি আমার কথা ঠিক আছে? আমার কথা ঠিক আছে কি না? অনেকগুলো কমনকে যোগ করবেন, যোগ করার পর যা পাবেন তার নাম কালেকটিভ। অনেকগুলো বই কমন, তাহলে অনেকগুলো বইকে যোগ করে যেটা পাইছেন তার নাম লাইব্রেরি, লাইব্রেরি কালেকটিভ। অনেকগুলো চাবিকে যোগ করে যা পাইছেন তার নাম চাবির গুচ্ছ, চাবির বাঞ্চ, বাঞ্চ শব্দটা কালেকটিভ। অনেকগুলো সদস্যকে যোগ করে যা পাইছেন, ফ্যামিলি পাইছেন, কেউ অর্গানাইজেশন পাবেন, অনেক কিছু পাবেন, কমিটি পাবেন কেউ। কেন ফ্যামিলি বাদ দিয়ে আপনি কমিটিও পাইতে পারেন, অনেকগুলো সদস্য মিলে যে কমিটিও তো পাইতে পারেন, তাই না? কমিটিও তো পাইতে পারেন, কমিটি একটা কালেকটিভ নাউন। তারপর অনেকগুলো খেলোয়াড় মিলে যেটা পাচ্ছেন টিম, টিমটা কি নাউন বলেন তো? কালেকটিভ নাউন। কথা কি বুঝতে পারছেন? সোজা কথা, অনেকগুলো কমনকে যোগ করে যা আসতেছে আপনার ব্রেনে প্রথমত ওইটাই কালেকটিভ নাউন। আমরা এখন এগুলো দেখাবো যে কিভাবে এই কালেকটিভগুলো বের করা যায়। বুঝতে পেরেছেন কি একটু জানাবেন, সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা কালেকটিভ জিনিসটাই? সরে গেলাম। অনেকগুলো কমন যোগ করে যা পাবেন তার নাম হচ্ছে কালেকটিভ, সোজা কথা। এগুলো দিয়ে হুবহু প্রশ্ন আসতেছে পরীক্ষার মধ্যে, হিউজ পরিমাণ প্রশ্ন আসতেছে। আর্মি, নেভি, পুলিশ, ক্রু, এগুলো দিয়ে হিউজ পরিমাণ প্রশ্ন আসতেছে। সবার এতটুকু ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থী? সবার এতটুকু ক্লিয়ার কিনা? অনেকগুলো কমনকে যোগ করে যা পাবেন দাদা ভাই তার নামই কালেকটিভ। ঠিক আছে, এইটুকু সবাই করেছেন, এইটুকু সবাই লিখেছেন। সহজ টেকনিক, এত প্যারার মধ্যে যাওয়া যাবে না। সহজ টেকনিক, কমন নাউন যোগ করে কালেকটিভ নাউন। আলমান বলতেছে কালেকটিভ নাউন। অনেক উত্তর করছে, ভেরি গুড। বিধি বিধান, হ্যাঁ। তারপর লিজা বলতেছে জি, জানাতুল মা বলতেছে জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এরকম করে বের করবেন। আসেন আরো প্রমাণ দিই আপনাকে। আরো প্রমাণ দরকার না আপনার? আসেন আপনাকে আরো প্রমাণ দিই। আপনি কিন্তু ভালো করে জানেন কালেকটিভ নাউন কোনটা? ক্যাটেল। এই যে ক্যাটেল, ক্যাটেল মানে কি দাদা ভাই? ক্যাটেল মানে গবাদি পশুর পাল। তাহলে অনেকগুলো গবাদি পশুর নাম লেখেন তো আপনি এখানে, অনেকগুলো গবাদি পশুর নাম লেখেন। আপনি একটা নাম লেখেন কাউ মানে গরু, আপনি একটা নাম লেখেন হর্স মানে কি ঘোড়া, আপনি একটা নাম লেখেন বাফলো, বাফলো মানে কি দাদা ভাই? মহিষ। আপনি একটা নাম লেখেন গট, গট মানে কি? ছাগল। আপনি একটা নাম লেখেন কি বলেন তো? শিপ, শিপ মানে কি বলেন তো? ভেড়া। তো এখন এগুলো কি নাউন দাদা ভাই? এগুলো কি নাউন? এগুলো সবই কমন, এগুলো সবই কি কমন? এই যে দেখেন, এই যে গরু একটা কমন নাউন, ঘোড়া একটা কমন নাউন, মহিষ একটা কমন নাউন, ছাগল একটা কমন নাউন, ভেড়া একটা কমন নাউন। তাহলে অনেকগুলো কমনকে যোগ করে পাইলেন ক্যাটেল, ক্যাটেল। তাহলে ক্যাটেলটা কি? ক্যাটেলটা হলো কালেকটিভ। ক্যাটেলটা কি বলেন তো? ক্যাটেলটা হলো কালেকটিভ, সোজা কথা। দেখছেন ব্যাপারটা? তার মানে অনেকগুলো কমনকে যোগ করলেন, অনেকগুলো কমনকে কি করছেন? অনেকগুলো কমনকে যোগ করছেন। অনেকগুলো কমন, শিপকে যোগ করছেন, গডকে যোগ করছেন, বাফলোকে যোগ করছেন, হর্সকে যোগ করছেন, কাউকে যোগ করছেন। সবগুলো যোগ করে যা পাইছেন তার নাম হলো ক্যাটেল বা হার্ড। অনেক অনেক কথা বলে। তাহলে ক্যাটেলটা কি দাদা ভাই? ক্যাটেলটা হচ্ছে কালেকটিভ, কারণ অনেকগুলো কমনকে যোগ করছেন তার নাম হয়েছে ক্যাটেল। আবার অনেকগুলো মানে একটা কালেকটিভ নাউন থেকে আবার দেখেন কমনগুলোকে বের করা যাচ্ছে, কমনগুলোকে বের করা যাচ্ছে, কমনগুলোকে বের করা যাচ্ছে। দেখছেন? তার মানে কমনের হৃদয় থেকে, কালেকটিভের হৃদয় থেকে কমন বের করা যায়, আর কমনদেরকে যোগ করে কালেকটিভ পাওয়া যায়। সোজা কথা, সোজা কথা হইল অনেকগুলো কমনকে যোগ করে কালেকটিভ পাওয়া যায়, আর কালেকটিভের হৃদয় থেকে, কালেকটিভের পেটের থেকে কমনকে বের করা যায়। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? এতটুকু, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানতে চাই, একটু জানতে চাই এতটুকু সবার ক্লিয়ার কিনা, একটু জানতে চাই এতটুকু সবার ক্লিয়ার কিনা। বুঝতে পেরেছেন? দেখছেন আমি সরে দাঁড়াইছি। এই যে কাউ এটা কমন, হর্স, বাফলো, গড, শিপ কমন না? তাহলে এই কমনগুলোকে আপনি একসাথে করেন, নাম হইতেছে ক্যাটেল, হার্ড। দাদা ভাই ওইটাই কালেকটিভ। আবার কালেকটিভের হৃদয় থেকে যা পাচ্ছেন তার নাম কি? কমন। সোজা কথা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? ওকে, বুঝতে পারছেন সবাই? সবাই ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কি না একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবাই জানাবেন প্লিজ। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। ওকে, রুবিনা রবি বলতেছে ক্যাটেল কালেকটিভ নাউন। ইতি আক্তার বলতেছে ক্লিয়ার।
রাউহা বলতেছে ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই যারা পরে আসছেন প্লিজ আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ শেয়ার দিস লাইভ সেশন with your friends and please share this live session only for me, for your teacher সোহান আহমেদ। সোহান আহমেদের জন্য, আপনাদের সোহান স্যারের জন্য, সোহান ভাইয়ের জন্য লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? সবার এতটুকু ক্লিয়ার এতটুকু সবার একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এরকম আরও কিছু ব্যতিক্রম কালেকটিভ নাউন আছে, মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনগুলো লিখে রাখেন। মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন যেগুলো থেকে বিগত বছরে প্রশ্ন আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন লিখে রাখেন অবশ্যই। বিগত বছর থেকে মানে এই বিগত বছরের যে মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনগুলো এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবে, লিখে রাখেন। কি কি লিখে রাখবেন? এই যে লিখে রাখেন বাঞ্চ, লিখে রাখেন হার্ড, ঠিক আছে, লিখে রাখেন হইতেছে আপনার ক্রু মানে কি দাদা ভাই? ক্রু মানে নাবিক দল। লিখে রাখেন জুরি, জুরি একটা দলের নাম। তারপর লিখে রাখেন হচ্ছে আপনার স্কুল, খুবই গুরুত্বপূর্ণ, স্কুল। তারপর লিখে রাখবেন হচ্ছে আপনি ফ্লক মানে কি বলেন তো? ফ্লক মানে হচ্ছে ঝাঁক, ঠিক আছে, ফ্লকস অফ বার্ড, পাখির ঝাঁক। এই স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক, ঠিক আছে, এই স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লিখে রাখেন সবাই গ্যাং, আমাদের বইতে এগুলো আছে, আমরা বই থেকেই গুরুত্বপূর্ণ যে কমনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাং, তারপর হচ্ছে কমিউনিটি, কমিউনিটি, এইটা আসার খুবই পসিবিলিটি আছে, কমিউনিটি। এখান থেকে আপনি একটা কালেকটিভ নাউন পেয়ে যাবেন দাদা ভাই, একটা কালেকটিভ নাউন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অডিয়েন্স লিখে রাখেন সবাই, অডিয়েন্স, সবাই লিখবেন কিন্তু, সবাই লিখবেন, ঠিক আছে, সবাই লিখবেন, ঠিক আছে, সবাই লিখবেন। তারপর হচ্ছে আর্মি, পুলিশ, গভর্নমেন্ট, এগুলো লিখবেন। এগুলো তো আমি আগেই বলছি, আর্মি অথবা পুলিশ। তবে একটা জিনিস লিখবেন এখন, গভর্নমেন্ট, একটা জিনিস লিখবেন গভর্নমেন্ট, এটা লিখবেন। আরেকটা লিখবেন হচ্ছে ক্রাউড লিখছি আমরা না, ক্রাউড লিখি নাই, ক্রাউড লেখেন। এই কয়টা কালেকটিভ নাউন মুখস্থ করবেন। আমি সরে গেলাম, এই কয়টা কালেকটিভ নাউন মুখস্থ রাখবেন, একদম মুখস্থ রাখবেন। এই কয়টা কালেকটিভ নাউন একদম মুখস্থ রাখবেন, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে আমরা বাঞ্চ কেবল পরে আসলাম, হার্ড, ক্রু মানে নাবিক দল। জুরি কি দাদা ভাই? জুরি হইতেছে আপনার একটা বিচারক মণ্ডলী, বুঝতে পারছেন? ধরেন গ্রামে একটা বিচার সালিশ হয়, সেখানে কিন্তু অনেক সদস্য থাকে, সবাই কিন্তু আসলে একসাথে বিচার করতে পারে না, তাই না? সো ওই বিচারের থেকে 4-5 জন মানুষ দূরে গিয়ে আলাদা করে একটা যে টিম গঠন করে এবং সেখান থেকে যে সিদ্ধান্তটা আসে সেটাকে বলে জুরি। ওটাকে বলে যে জুরি বোর্ড থেকে সিদ্ধান্ত এসেছে, এরকমটা গ্রামে কিন্তু বলে। এরপর স্কুল, এটা নিয়ে আমি একটু কথা বলবো যে স্কুল কিভাবে কালেকটিভ। স্কুল যদি কালেকটিভ হয়, কলেজ কেন হয় না? ফ্লকটা কি? মাছের জায়গায়, ফ্লকস অফ বার্ড, তাই না? আর স্কুল হচ্ছে মাছের জায়গা, গ্যাং, এটা খুব গুরুত্বপূর্ণ। কমিউনিটি, অডিয়েন্স, খুবই গুরুত্বপূর্ণ, অডিয়েন্স, ঠিক আছে। আর্মি, পুলিশ থেকে একটা প্রশ্ন আসেই। তারপরে ক্রাউড থেকে আসে। সবাই কি লিখছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবাই লিখছেন মানে আমি কি সরে দাঁড়াইছি? সবাই একটি স্ক্রিনশট দেন, সবাই একটি স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, প্লিজ। আমরা কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিব, আজকের ক্লাস থেকে সব ক্লিয়ার করে দিব। সবাই একটু ডান লিখবেন, স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন। এই কটা ক্লিয়ার কি? ডান লিখছেন সবাই? স্ক্রিনশট দিয়ে ডান লিখেছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবাই কি ডান লিখেছেন কিনা? ঠিক আছে। যারা কিচ্ছু পারেন না, ইংলিশে যারা জিরো তাদের বলতে চাচ্ছি, ইংরেজির যেই বেসিক কোর্সটা চালু করেছি আমরা, বেসিক টু অ্যাডভান্সের যেই কোর্সটা আছে, আপনি যদি আমাদের এই কোর্সটা নেন অবশ্যই আপনি ভালো করবেন। আমি সোহান আপনাকে কথা দিচ্ছি, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সোহান নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করে দিব। আপনি অবশ্যই ভালো করবেন। সবার যদি লেখা হয়ে থাকে, আমি এখান থেকে একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কালেকটিভ নাউন নয়, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, এরকম আসতে পারে যে আমরা এরকম বলতে পারি যে হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়,
হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন। এই নটটা কিন্তু অনেকেই দেখবে না, তাই না? নটটা কিন্তু অনেকেই দেখবে না। যেমন এ নাম্বার থাকতে পারে হার্ড, বি নাম্বার থাকতে পারে ধরেন আপনি হচ্ছে ক্রু, এরকম ক্রু থাকতে পারে, সি নাম্বার থাকতে পারে স্কুল, ঠিক আছে, স্কুল থাকতে পারে, আর ডি নাম্বারে থাকতে পারে হচ্ছে কি বলেন তো, কলেজ। তো শিক্ষার্থীরা কিন্তু এখানে হিউজ পরিমাণ ভুল করে, দুইটা জায়গাতে ভুল করে। একটা ভুল করে কি জানেন, একটা ভুল করে সে এই নটটা দেখে না, এই নটটা দেখে না দাদা ভাই, এখানে নট লেখা আছে, নটটা দেখে না। এই যে নট লেখা আছে, নটটা দেখে না, তো তার ঝামেলা হয়ে যায়, কারণ নট দেখে নাই, সে ভাবছে নিচের কোনটা কালেকটিভ নাউন এটা চাইছে, এইটা দেখে সে এই নাম্বার দাগ দেয়, পরে দেখে বাকি দুইটাই নাউন আছে কালেকটিভ, পরে দেখে যে নট আছে। এরকম করা যাবে না, খুব সাবধানে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, খুব সাবধানে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। যারা ইংরেজি কিচ্ছু পারেন না, অনেকে কমেন্ট করতেছেন আমি দেখতেছি, বাট পড়ার সময় হচ্ছে না, যারা কিচ্ছু পারেন না তাদের জন্য বলতেছি আমাদের ফ্রি ক্লাসগুলো করেন এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান। 20 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট, ফ্রি মানে আমাদের যে বেসিক ইংলিশ কোর্স 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আপনারা ভর্তি হয়ে যান, সব কিছু আমরা করে দিব, সমস্যা নাই। নিচের কোনটা কালেকটিভ নাউন নয়, হার্ড কালেকটিভ নাউন 100% আমরা বললাম, ক্রু নাবিক দল 100% কালেকটিভ। আচ্ছা এখন আসি স্কুল আর কলেজ। স্যার স্কুল যদি কালেকটিভ হয় কলেজ কেন কালেকটিভ না, কেন বলেন তো? আসলে আমি আপনাকে বোঝাই দিই, স্কুল মানে কি আর আপনার হইতেছে এই কলেজ মানে কি। কলেজ মানে মহাবিদ্যালয়, স্কুল মানে শুধু বিদ্যালয়। এখানে কথা আছে, কথা কি জানেন, স্কুল হইতেছে অনেকগুলা মাছের ঝাঁক, যেমন এটাকে আমরা এরকম বলতে পারি যে এ স্কুল অফ ফিশ, এই স্কুল অফ ফিশ। কিন্তু এই স্কুল যেমন, স্কুল দ্বারা যেমন এই যে এক ঝাঁক মাছকে মিন করে, কলেজ দ্বারা এরকম কোনো কিছুকে মিন করে না, ঠিক আছে? এই জন্য কলেজটা কালেকটিভ নাউন নয়, উত্তর এটা। হ্যাঁ, সো এই তিনটাই রাইট, বাট এইটাই আমাদের সঠিক উত্তর যে কালেকটিভ নাউন নয় কোনটি, কলেজ। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু বুঝতে পেরেছেন কিনা আমার কথাটুকু একটু জানাবেন প্লিজ। সবার এতটুকু ক্লিয়ার কিনা, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার, সবার এতটুকু ক্লিয়ার কিনা, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুবই ভালো, খুবই অ্যাক্টিভ, ইউ গাইস আর সুপার অ্যাক্টিভ, and I never seen these kinds of students in my life, in my career. So if you really want to get the upcoming opportunity, if you really want to get a good job, especially primary, then you have to work hard, you know. If you really want to work hard, then everything will be possible, okay? Everything will be possible, সবকিছুই সহজ হয়ে যাবে, এভরিথিং উইল বি অলরাইট। যদি কঠোর পরিশ্রম করতে পারেন সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা বুঝতে পেরেছেন কি? এখন আসেন কিছু কালেকটিভ নাউন দেখাই, আসেন কিছু কালেকটিভ নাউন দেখায়, আসেন কিছু কালেকটিভ নাউন দেখায় আপনাদেরকে, আসেন কিছু কালেকটিভ নাউন দেখাবো, ঠিক আছে? কিছু কালেকটিভ নাউন আমরা এখন দেখাবো আপনাদের, কিছু কালেকটিভ নাউন দেখাতে চাই। সবাই একটু হোল্ড করবেন, আমরা কিছু কালেকটিভ নাউন দেখাতে চাই। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, যারা এখনো জয়েন হন নাই তারা কিন্তু মিস করতেছেন, প্রচুর পরিমাণে মিস করতেছেন। কি যে মিস করতেছেন এটা আসলে একটু পরে জানবেন, আমাদের এটা অনেক নিচে আমরা দেখতে পাচ্ছি। এখনো কমন নাউন আছে, কমন নাউন, একটু হোল্ড করবেন প্লিজ, ঠিক আছে? হ্যাঁ, ইংরেজির জন্য আলাদা কোর্স আছে, আপনারা যেমনটা বলছিলাম যে ইংরেজির জন্য আলাদা কোর্স কিন্তু আছে। ইংরেজির জন্য আলাদা কি আছে বলেন তো? কোর্স আছে। এই যে আসেন, পেয়ে গেছি, অনেক দূরে ছিল, আমরা খুঁজে বের করলাম, অনেক দূরে ছিল। ইংরেজির জন্য কিন্তু আলাদা কোর্স আছে। মাত্র কত টাকা বলেন তো? মাত্র আপনার হচ্ছে কত? মাত্র 399 টাকা, মাত্র 300 কত টাকা? 99 টাকা। ঠিক আছে, আসেন একটু আসেন দেখাই। দেখেন, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। সো ক্রাউড কোন নাউন? আপনাকে কেবল লিখে দিয়ে শিক্ষক সাল আসছে, দেখেন প্রাথমিক বিদ্যালয় সহযোগী শিক্ষক 9 সালে। তো দেখেন অনেকগুলো পিপুল যেখানে থাকে, যেমন বর্তমানে প্রাইমারি শিক্ষকরা যেই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতেছে আমরা কিন্তু সেটা দেখতেছি। প্রাইমারি শিক্ষকদের যে প্রতিবাদের যেই পয়েন্টটা সেটা কিন্তু যৌক্তিক, আমরা দেখতেছি বর্তমানে প্রাইমারি শিক্ষকদের একটা প্রতিবাদ হচ্ছে, এটা আমরা দেখতেছি এবং সেখানে অনেক কিছুই দেখতেছি যেটা এই মুহূর্তে আপনারা সবাই জানেন। তো অনেকগুলো পিপুল মিলে, যেমন অনেক প্রাইমারি শিক্ষকরা মিলে যেখানে অবস্থান করেছে সেখানে কিন্তু একটা ক্রাউড ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে অনেকগুলো পিপুল, তাহলে পিপুলটা কি নাউন? পিপুলটা কিন্তু একটা কমন নাউন, একটা প্লুরাল কমন নাউন। পিপুলটা কি নাউন বলেন তো? পিপুলটা হইতেছে একটা প্লুরাল কমন নাউন।
সেগুলো কি নাউন, সেগুলো একটা প্লুরাল কমন নাউন। তো যেহেতু একটা পিপলটা প্লুরাল কমন নাউন, তাহলে অনেকগুলো কমন নাউন মিলে যেটা হয় তার নাম কি ক্রাউড। তো আমি আপনাকে সেটাই বুঝাইলাম যে অনেকগুলো প্রাইমারি শিক্ষক টিচার, অনেক প্রাইমারি শিক্ষক টিচার যারা ঢাকায় আন্দোলন করতেছে, তো তাদেরকে আমরা পিপল বলতেছি। তাহলে অনেকগুলো পিপল যখন একসাথে জড়ো হয় তখন কিন্তু একটা ক্রাউড হয়। কি হবে বলেন তো? ক্রাউড। ওই যে আমরা একটু আগে বললাম যে অনেকগুলো কমনকে যোগ করে যা পাওয়া যায় তার নাম কালেকটিভ। তাহলে অনেকগুলো পিপলকে যোগ করে যা পাচ্ছেন, যেই জিনিসটা উৎপন্ন হচ্ছে, যেটা ক্রিয়েট হচ্ছে, তার নাম কি? ক্রাউড। সো ক্রাউড একটা কি নাম বলেন তো? কালেকটিভ নাম। দেখছেন, এরকম প্রশ্নই কিন্তু প্রাইমারিতে আসছে। সো আমরা কিন্তু সেগুলো কিন্তু বলি নাই, সেরকম প্রাইমারিতে আসছে, তাই না? বলেন, আসছে কিন্তু। ঠিক আছে, এটা একটা স্টাইল, এইটা একটা স্টাইল, এটা একটা কম কেন, এরকম কিছু না, এটা একটা মডেল আর কি, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? এতটুকু বুঝতে পেরেছেন কিনা? অনেকগুলো কমন মিলে যেটা হয় তার নাম কালেকটিভ। ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, এরপরে পরেরটায় আমরা যাইতে চাই 32 নাম্বারটা। নিচের কোনটি কালেকটিভ নাউন? ভালো করে খেয়াল করবেন, অসংখ্য প্রশ্নের উত্তর করা যাবে। কোনটি কালেকটিভ নাউন দাদা ভাই? দেখেন 13 সাল আসছে, আমি কিন্তু বলি নাই 13 সাল আসছে, আমি বলি নাই। দেখেন কোনটি কালেকটিভ নাউন? বুকস কিন্তু কমন নাউন। বুকস কি নাউন? বুকস হইতেছে কমন নাউন, কারণ কমন নাউনের সাথে কি থাকে? কমন নাউনের সাথে এস থাকে, তাই না? ওকে, গার্ল কি নাউন? একই, গার্লও কমন নাউন। আচ্ছা, সোলজার, আমি একটু আগে বললাম সোলজারকে অনেকে কালেকটিভ বলে, সোলজার কালেকটিভ না, সোলজার কমন। সোলজার কিন্তু কমন নাউন, কিন্তু সোলজার থেকে আপনি যা পাবেন, অনেকগুলো সোলজার মিলে যা পাবেন, তার নাম কিন্তু হইতেছে আর্মি, তার নাম কিন্তু পুলিশ, এগুলো কিন্তু কালেকটিভ। বলছে কালেকটিভ কোনটা? তাহলে দেখেন লাইব্রেরি কিন্তু কালেকটিভ, কারণ কি একটু আগে দেখাইলাম অনেকগুলো বই যেখানে থাকে তার নাম কিন্তু কালেকটিভ। সো অনেকগুলো বই মিলে জানা হয় তার নাম কি? লাইব্রেরি। সো লাইব্রেরিটা কি? কালেকটিভ নাম। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? সব পারবেন, কোনো সমস্যা নাই, সবগুলো উত্তর করতে পারবেন। এগুলো আমার কোনো কথা না, এগুলো প্রাইমারি শিক্ষক নিবন্ধনের, মানে প্রাইমারি শিক্ষক আসছে বিগত বছরে। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আপনারা কি ক্লাসটা এনজয় করতেছেন কিনা? প্রথমত আমি আপনাকে কালেকটিভ নাউন বোঝাইছি, খুব ভালো করে বুঝাইছি। এরপর আমি আপনাকে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখাচ্ছি আমাদের জব ইংলিশ বই থেকে। যারা আমাদের এই জব ইংলিশ বইটা কিনেছেন তারা কিন্তু পড়াগুলো ধরতে পারতেছেন বেশি ভালো করে। এই বইটা আমি আপনাদেরকে পুরোটা সলভ করে দিব ফ্রি ক্লাসে। যারা ভর্তি হবেন তাদেরকে ধরে ধরে সলভ করে দিব। এক সেট প্রাইমারি বই কিনেন, আপনার আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তাআলা। এভরিথিং উইল বি ইজি অ্যান্ড ইজি ইনশাল্লাহ। Allah will fix everything. So work hard and wait for your upcoming future. Okay? ঠিক আছে, thank you so much for coming. So এটা হইতেছে আমাদের একটা কালেকটিভ নাউন, এটা হইতেছে আমাদের একটা কি নাউন বলেন? কালেকটিভ নাউন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, 33 নাম্বার আসেন, আরো অনেক প্রশ্ন আমরা দেখতে চাই। দেখেন আমি কিচ্ছু বলি নাই। আবার 13 সালে একটা প্রশ্ন আসছে, the jury found the prisoner guilty. জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে জুরি কি দাদা ভাই? এত বড় বাক্যের মিনিং আমার জানার দরকার নাই। আমাকে বলছে জুরি কি নাও, দা জুরি, এটা কি নাও, এটা বললেই হবে। বলেন জুরি কি নাও, বলেন জুরিটা কি নাউন? একটু জানাবেন আমাকে, জুরি কি নাউন জানাবেন? আসেন ঝটপট বলবেন জুরিটা কি নাউন, একটু জানাবেন। 33 নাম্বার, জুরি কি নাউন জানাবেন। এখানে কিন্তু অবশ্যই কথা আছে, ঠিক আছে? ওকে, জুরি, দেখেন তো দা জুরি, এই জুরিটা কি নাউন? এই নাউন থেকে হিউজ কোশ্চেন হচ্ছে, দেখছেন? এটা জীবনেও প্রপার হবে না দাদা ভাই, এটা জীবনেও কমন না, জীবনে অ্যাবস্ট্রাক্ট নাউন না, তার মানে এটা কালেকটিভ। এই মাত্র আপনাকে আমি শিখে আইলাম জুরি একটা কালেকটিভ, এই মাত্র শিখে আসলাম ক্রু একটা কালেকটিভ। বলছি না এই প্রশ্নগুলো আসতেছে? বলছিলাম, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, এভরিথিং উইল বি ইজি। সবগুলো প্রশ্ন প্রাইমারিতে 13 সালে আসছে। এটা আমার কথা না, এটা প্রিভিয়াস ইয়ারের কথা, এটা টিচারদের কথা, এটা কর্তৃপক্ষের কথা। সো আমি বলি, আপনি শুনেন, সব কিছু পারবেন ইনশাল্লাহ তাআলা। আসেন 34 নাম্বারটা দেখাই। 34 নাম্বারটা দেখেন, এটা নিচের কোনটি কালেকটিভ? যারা একবার বুঝছে তাদের আর কোনো প্যারা নাই, সব পারবে ভাই। আসেন জুন, হ্যাঁ ভাই, জুন মাস কি? জুন মাস একটা মাসের নাম, প্রপার নাউন দাদা ভাই, প্রপার নাউন। দেখছেন 24 সাল আইছে, 24 সাল আইছে, প্রাথমিক শিক্ষকে 12 সাল আইছে। হ্যাঁ টিম, দেখেন মান্থ কি? মান্থ অবশ্যই কমন নাউন, মান্থ অবশ্যই একটা কি নাউন বলেন তো? একটা কমন নাউন। কিভাবে? আপনি যখন মান্থ শব্দটার দিকে তাকাবেন তখন আপনি স্পেশালি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম কোনো ওয়ার্ড মাথার মধ্যে আসবে না, আপনার সবগুলো 12 মাসের নামই আসবে। ওই যে আমরা বলছি, একটা ওয়ার্ড দেখার পর যদি নির্দিষ্ট করে কোনো জিনিসের নাম ব্রেনে না আসে, মান্থ শব্দ শোনার পর কিন্তু ব্রেনে কোনো স্পেসিফিক মান্থের নাম আসে নাই, তার মানে এটা কমন নাউন। এছাড়াও
এটা তো আমাদের জীবনেও মানে প্রপার নাউন হবে না। এনভেলপ এটাও একটা কমন নাউন। তার মানে উত্তর হচ্ছে টিম, বোঝাই যাচ্ছে। উত্তরটা কি বলেন তো? টিম। দাদা ভাই কি টিম? ঠিক আছে, টিম। উত্তর কোনটা? টিম। 34। এরপর আসেন 35 নাম্বারটা দেখি। আমরা আবার ম্যাটেরিয়াল নাউনের দিকে যাব। 35 নাম্বারটা একটু দেখাতে চাই। আসেন 35 নাম্বারটা দেখাতে চাই। কত নাম্বার দেখাতে চাই? 35 নাম্বারটা দেখাতে চাই। বই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, বই কিন্তু পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই, বই পেয়ে যাবেন। কোনটি কালেকটিভ নাউন? আসেন ট্রুথ। ট্রুথ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হারবার কি একটা আমাদের এই ব্যাংক কি কমন নাউন? কমিটি। দাদা ভাই কমিটি আপনার দিকে তাকায় আছে, কমিটি তাকায় আছে। কমিটি বানানটা একটু ভুল আছে, এইটা কমিটি বানান, COMMI, ঠিক আছে, TTEE। একটু বানানটা দেখে নেবেন। স্পেলিং টেস্টেও দাদা ভাই আসতে পারে, স্পেলিং টেস্ট আসতে পারে। এখানে দুইটা প্রশ্ন কমন আপনাদের জন্য। একটা হইতেছে এটা কোন নাউন, এই হিসাবে কমন, আর স্পেলিং টেস্টেও কমন। দেখেন কয় টাইম আছে কমিটিতে? 2 টাইম আছে, 2টা টি আছে, 2টাই আছে, এটা কম মুখস্থ করবেন। স্পেলিং এ 2টা এল আছে। আবার মিসস্পেলে কয়টা এল আছে? মিসস্পেল, MISSPEL, তাই না? মিসস্পেল, এখানেও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখানেও প্রশ্ন আসতে পারে। সো আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। ঠিক আছে, আসেন এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটু কালেকটিভ নাউন তো পড়াইলাম, আমরা একটু ম্যাটেরিয়াল নাউনের দিকে যাইতে চাই, আসেন ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি? আসেন একটু দেখাই ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি। ম্যাটেরিয়াল নাউন হলো যে 2টা জিনিস পাবেন আপনি, হ্যাঁ 3টা জিনিস। সোজা করে যদি বলি ম্যাটেরিয়াল নাউনটা কি জিনিস, দেখবেন আপনি সৃষ্টিকর্তা যা দিয়েছে, হ্যাঁ সৃষ্টিকর্তা যা দেয়, সৃষ্টিকর্তার দেওয়া যেগুলো আছে। আচ্ছা আমি একটু মুছে দিয়ে ভালো করে লিখলে মনে হয় ভালো হয়। সৃষ্টিকর্তার যেগুলো দেওয়া, আসলে একটু দেখায় দিই বিষয়টা, একটু ভালো করেই দেখায় দিই, একটু ম্যাটেরিয়াল নাউনটা ভালো করে দেখায় দিই। ম্যাটেরিয়াল নাউন নিয়ে অনেকেরই ঝামেলা হয়, ম্যাটেরিয়াল নাউনটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন নিয়ে একটু কথা বলি। আসেন ম্যাটেরিয়াল নাউন নিয়ে একটু কথা বলি। সবাই একটু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। যারা পরে আসছেন তারা কিন্তু অবশ্যই লাইভটা কি করবেন? শেয়ার করবেন, যারা কিছুই পারেন না। দেখেন আল্লাহ আমাদেরকে যা দেয়, ঠিক আছে, আল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যা দেন, আল্লাহ যা দেন, হ্যাঁ তারপর হইতেছে প্রকৃতি থেকে আমরা যা পাই, আল্লাহ যা দেন প্রকৃতি থেকে আমরা যারা পাই, এটা কিন্তু একই কথা হইলো, কারণ আল্লাহ যা দেয় সেটা তো প্রকৃতিতেই দেয়। সো প্রকৃতি থেকে আমরা পাই, প্রকৃতি থেকে পাই বা প্রকৃতি থেকে পাওয়া যেটাকে বলি আমরা, প্রকৃতি থেকে পাওয়া, মানে একটু ভালো করে লেখা উচিত। প্রকৃতি থেকে পাই, আমরা প্রকৃতি থেকে পাই। আয়টা কি বলেন তো? আয়টা হচ্ছে বাজার থেকে পরিমাপ করে কিনে নিয়ে আসি। এটা টেকনিক, এইভাবে পড়বেন, এটা টেকনিক, মনে রাখার একটা টেকনিক। বাজার থেকে পরিমাপ করে কিনে আনি আমরা, বাজার থেকে পরিমাপ করে আনি, বাজার থেকে পরিমাপ করে আনি, বাজার থেকে পরিমাপ করে আনি। দাদা ভাই এই 3টা একটু লিখে রাখেন, আর জীবনেও কখনো ভুল হবে না, জীবনেও কখনো ভুল হবে না। ম্যাটেরিয়াল নাউন জাস্ট এইটা একটু লিখে রাখেন, জীবনেও কখনো ভুল হবে না। স্যার আপনার নাম কি? ইউটিউবে কি আপনার ফ্রি ক্লাস আছে? আমার নাম সোহান আহমেদ, আমার নাম সোহান আহমেদ, ঠিক আছে। I am the general member of the Language Instructors Association of Bangladesh, and every time I just teach my students, and I have some qualification that I never share with my students. Inshallah I will share everything. Okay, ঠিক আছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফলটা দিতে চাচ্ছি। দেখেন তার মানে বিষয়টা আসলে কি, দেখেন আপনি কালেকটিভ নাউন জীবনে ভুল হবে না, মনে রাখবেন। ম্যাটেরিয়াল নাউন কি? আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, প্রকৃতি থেকে আমরা যা পেয়েছি, এবং বাজার থেকে আমরা যা পরিমাপ করে আনি, এগুলোই আমাদের কি নাউন? এগুলোই আমাদের ম্যাটেরিয়াল নাউন। সোজা কথা, অনেক ঝামেলা আছে, অনেক দ্বন্দ্ব আছে ভাই, ম্যাটেরিয়াল নাউন নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, আমি এটা জানি, এই জন্য আমি এই 3টা পয়েন্ট উল্লেখ করছি। আর কখনোই ভুল হবে না, ম্যাটেরিয়াল নাউন নিয়ে দ্বন্দ্ব আছে, আর কখনোই ভুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যা দেন তার নাম ম্যাটেরিয়াল নাউন, প্রকৃতি থেকে আমরা যা পাই তার নাম ম্যাটেরিয়াল নাউন, বাজার থেকে আমরা যা পরিমাপ করে আনি তার নাম ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা আমাকে বলেন আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে? কাঠ দিয়েছে। সেই কাঠ দিয়ে আমি কি বানাইছি? সেই কাঠ দিয়ে আমি বানাইছি টেবিল। তাহলে টেবিলটা কি নাউন? তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রকৃতিতে আমাদেরকে মানুষের কল্যাণের জন্য, আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য যেগুলো দিয়েছেন সেগুলো ম্যাটেরিয়াল নাউন। ওগুলো দিয়ে আমরা যা তৈরি করেছি ওগুলো কমন নাউন। যেমন আল্লাহ তাআলা দিয়েছে কাঠ, সো কাঠ একটা ম্যাটেরিয়াল নাউন। সেই কাঠ দিয়ে আমরা যা বানিয়েছি টেবিল, সেই টেবিলটা কি নাউন? কমন নাউন।
বাজারে গিয়ে আপনি নিশ্চয়ই রাইস, এই চালটা, কিংবা আপনি লেন্টিল মানে মসুরের ডাল, এই মসুরের ডাল, কিংবা সল্ট মানে কি দাদা লবণ, কিংবা সুগার মানে কি ভাই চিনি, তো এগুলো নিশ্চয়ই আপনি গুনে গুনে কিনে আনেন না? এগুলো কি করে কিনে আনেন? এগুলো আপনি পরিমাপ করে কিনে আনেন। গোস্ত আপনি কি করে আনেন? পরিমাপ করে কিনে আনেন। তার মানে আল্লাহ তাআলা দুনিয়ায় আপনারা যা দিল সেগুলো ম্যাটেরিয়াল, সেগুলো দিয়ে যা বানাইলেন তার নাম কমন। আল্লাহ তাআলা আপনাকে দিল কি বলে ধান দিল, ঠিক আছে, সেই ধান থেকে চাল থেকে অনেক কিছু হয়, সেগুলো কমন হতে পারে। বাট আপনি বাজার থেকে রাইস কিনে আনতেছেন মেপে, লেন্টিল স্যুপস কিনে আনতেছেন মেপে, সল্ট কিনে আনতেছেন মেপে, সুগার কিনে আনতেছেন মেপে, আপনি মাংস কিনে আনতেছেন মেপে, তাহলে এগুলো কি নাউন? এগুলো ম্যাটেরিয়াল নাউন। সবার কি এটুকু ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পারছেন? সবাইকে আমার কাছে বুঝতে পারছেন আমার কথা? তাহলে ফুল ফল কি হবে? ফুল ফল কিন্তু এটা এক প্রকার ম্যাটেরিয়াল নাউনও হতে পারে, এটা কমন নাউনও হতে পারে। কেন বলেন তো? কারণ আপনি যদি বলেন রোজ যদি বলেন, এটা কিন্তু একটা কি, এটা একটা প্রপার নাউন। কিন্তু আপনি যদি এরকম বলেন যে শুধু যদি বলেন ফ্লাওয়ার মানে ফুল, তাহলে এই ফ্লাওয়ারটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু ফ্লাওয়ারটা কেউ পরিমাপ করে না, সেটা কমন নাউন। যদিও আল্লাহ তাআলা দিচ্ছে, ওই যে আমি বললাম যে সবসময় তো একটা পয়েন্ট দিয়ে হবে না, আপনাকে 3টা পয়েন্ট খেয়াল করতে হবে। আল্লাহ যা দিয়েছে এরকমও হবে, প্রকৃতি থেকে যা পান এরকমও হবে, বাজার থেকে পরিমাপ করে আনবেন এরকমও হবে। একটা না পাইলে আরেকটা দিয়ে করবেন, আরেকটা না পাইলে আরেকটা দিয়ে করবেন, তাহলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে? আপনি ধরেন আল্লাহ তাআলা যা দিয়েছে এটা দিয়ে আপনি মিলাইতে পারতেছেন না, তাহলে প্রকৃতি থেকে যা পান সেটা দেখেন, তাও মিলাইতে পারতেছেন না, আপনি দেখেন বাজার থেকে পরিমাপ করে আনা যায় কিনা, তাহলে তাইলেই হয়ে যাবে। যেমন ফ্রুটস, যদি ফলের কথা বলি, ফ্রুটস এটা কি নাউন? এটা কিন্তু অবশ্যই একটা কমন নাউন, কিংবা এটা ম্যাটেরিয়াল নাউনও হতে পারে। যখন ফলগুলো আমরা পরিমাপ করে কিনে আনি বাজার থেকে, কেজি বাই কিনে আনি, তখন কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এটা কিন্তু আবার কি, এটা এই কমন নাউন, তখন কিন্তু এটা আবার কি ম্যাটেরিয়াল নাউনও হতে পারে। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওই যে আমি উত্তরটা দিয়েছি রত্নাবালা, আমি আপনাকে উত্তরটা দিয়েছি। অ্যাপেল কি ধরনের নাউন? অ্যাপেল এটা অবশ্যই একটা কমন নাউন, তাই না? অ্যাপেলটা একটা কমন নাউন, তবে বাজার থেকে পরিমাপ করে আনতে গেলে ম্যাটেরিয়াল নাউন। উত্তর কোনটা দিবেন? অপশনে যেটা ডিমান্ড করবে ওইটা দিবেন। কখনোই অপশনে 2 রকম উত্তর থাকবে না, একটাই থাকবে উত্তর। ঠিক আছে? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার? এখন আমি একটা জিনিস আপনাকে দেখাই যে প্রকৃতি থেকে আপনি 3 ধরনের নাউন পাবেন। এই ম্যাটেরিয়াল নাউনকে আবার 3টা মডেলে ভাগ করা যায়। ম্যাটেরিয়াল নাউনকে আবার 3টা মডেলে কি করা যায় বলেন তো? ক্লাসিফাই করা যায়। একটা মডেলের নাম হইতেছে আপনার লিকুইড জাতীয় ম্যাটেরিয়াল নাউন আছে, লিকুইড জাতীয়। আরেকটা আছে হইতেছে আপনার সেমি লিকুইড জাতীয় আছে, একটা সেমি লিকুইড জাতীয় আছে। আরেকটা কি বলেন তো? সলিড জাতীয় আছে। সলিড জাতীয় কিন্তু আছে, সলিড জাতীয় কিন্তু আছে। ঠিক আছে, আসেন এই ব্যাপারটা আমি আপনাকে একটু দেখাচ্ছি কীরকম ব্যাপারটা। যেমন লিকুইড জাতীয় কিছু ম্যাটেরিয়াল নাউন প্রকৃতিতে আছে, সেমি লিকুইড জাতীয় ম্যাটেরিয়াল নাউন প্রকৃতিতে আছে, সলিড জাতীয় কিছু ম্যাটেরিয়াল নাউন প্রকৃতিতে আছে না নাই বলেন? আছে, আছে না? আমি আরেকবার বুঝিয়ে দিতেছি ভাইয়া, পুরা আরেকবার আপনাকে বুঝিয়ে দিতেছি, কোনো প্যারা নেই, আরেকবার বুঝিয়ে দিতেছি। লিকুইড জাতীয় ম্যাটেরিয়াল নাউন কীগুলা? এই যে দেখেন লিকুইড জাতীয় যেগুলো, যেমন এই যে আপনার ওয়াটার, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা বাজার থেকে আমরা পরিমাপ করে আনি। তারপর আপনার আর কি বলা যেতে পারে? অয়েল একটা ম্যাটেরিয়াল নাউন, বাজার থেকে পরিমাপ করে আনি। তারপর আর কি বলা যেতে পারে? এরকম অসংখ্য বলা যেতে পারে। আমি 2টা করে উদাহরণ দিচ্ছি। সেমি লিকুইড কি? আধা তরল যেগুলো, যেমন হানি মানে মধু, মধু একটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, তাই না? তারপর আপনি কি বলতে পারেন? সিরাপ একটা কি নাউন? সিরাপ একটা ম্যাটেরিয়াল নাউন। ছোটবেলায় যে সিরাপটা খাইছেন ওইটা কিন্তু আধা তরল, ওইটা কি বলেন তো? ওইটা একটা আধা তরল, ওইটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন। সলিড কি আছে? সলিডের মধ্যে আছে এরকম গোল্ড, সলিডের মধ্যে এরকম কি আছে? সলিডের মধ্যে এরকম আছে ব্রোঞ্জ, আছে না বলেন তো? সলিডের মধ্যে কি আছে? সলিডের মধ্যে এরকম ডায়মন্ড আছে না বলেন তো? ডায়মন্ড আছে। তার মানে এগুলো কিন্তু কি নাও? ম্যাটেরিয়াল নাও। শুনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের কি দিল? গোল্ড দিল। সেই গোল্ড দিয়ে কি বানাইলেন? রিং বানাইলেন। তাহলে রিংটা কি নাউন দাও ভাই? রিং হচ্ছে একটা কমন নাউন, আর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছেন? তবে মাঝে মাঝে এই রিংটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হতে পারে যদি কমন নাউন অপশনে না থাকে। ঠিক আছে? আর আমরা মনে রাখবো যে কমন নাউনের একটা শেপ থাকে। শেপ কিরকম? যেমন আপনি এই যে প্লাস্টিক কি নাউন? প্লাস্টিক ম্যাটেরিয়াল নাউন, কিন্তু প্লাস্টিক দিয়ে আমরা যে বোতলটা তৈরি করলাম সেটা কমন নাউন। দেখেন কমন নাউনের একটা শেপ থাকবে। শেপ কি? শেপ মানে একটা আকার থাকবে, একটা আকৃতি থাকবে। শেপ মানে আকার থাকবে, আকৃতি থাকবে। তাহলে এটার মধ্যে যে প্লাস্টিক আছে দাদা ভাই, কি আছে? প্লাস্টিক আছে। সো প্লাস্টিক কিন্তু একটা ম্যাটেরিয়াল জিনিস, প্লাস্টিক কিন্তু ওজন করতে হয়।
প্লাস্টিকটা, তাই না? প্লাস্টিক দিয়ে আমি যে বোতলটা বানাইলাম, দেখেন বোতলটার একটা শেপ হয়ে গেছে না? তাহলে এই বোতলের যে শেপটা আসছে এটা কমন নাউন। তেমনি হবে গোল্ড, এই স্বর্ণের কিন্তু কোনো শেপ নাই, এটা একটা উপাদান, একটা পদার্থ। এটা একটা উপাদান, একটা পদার্থ, এটা কোনো শেপ নাই, এটা ম্যাটেরিয়াল, এটা পরিমাপ করতে হয়। কিন্তু যখন এই ম্যাটেরিয়ালটাকে দিয়ে আপনি একটা রিং বানাইছেন, একটা চেন বানাইছেন, একটা আংটি বানাইছেন, দাদা ভাই ওইটা একটা শেপ আইসা পড়ছে না? তাহলে শেপ রিংয়ের মধ্যে একটা শেপ আসছে না, শেপ, তাহলে কমন নাউন। তবে মাঝে মাঝে এটা আপনার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হতে পারে অপশনের খাতিরে। কথা কি বুঝছেন? কথা কি বুঝেছেন আপনি? কথা কি বুঝেছেন? বোতল দিয়ে বোঝায় দিলাম। কথা কি বুঝেছেন কিনা আমার কথাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন তো, একটু আমাকে জানাবেন প্লিজ, কথাটা সবার ক্লিয়ার কিনা। দেখছেন লিকুইড জাতীয় ম্যাটেরিয়াল নাউন, আরেকটা লিকুইড জাতীয় ম্যাটেরিয়াল নাউন আছে, আমি কি সেটা বলবো? খুবই কি বলবো এটাকে, আমি খুবই একটু আনইজি লাগবে আপনাদের, তবু আমি বলি সেমি লিকুইড জাতীয়। সেমি লিকুইড মানে কি? আধা তরল। আর আধা তরল কি কি আছে? মধু তো আধা তরল, সিরাপ আধা তরল, আরেকটা আধা তরল আছে, সেটা কি? জুস, জেলিটা আধা তরল আছে, আরেকটা আধা তরল আছে, গেস করেন তো। ঠান্ডা লাগলে, আমাদের যখন ঠান্ডা লাগে তখন আমাদের এই ব্রেনের এই যে কোষগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়। এগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর আমাদের এগুলো নাসারন্ধ্র দ্বারা যে নিঃসরিত হয় সেই পদার্থটাকেও কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। কেন? কারণ ওটা কিন্তু আধা তরল। তার মানে ঠান্ডা লাগার পরে, কারো ব্রেন ক্ষতিগ্রস্ত হবার পরে কিংবা ঠান্ডা লাগার পরে নাসারন্ধ্র দ্বারা যেই পদার্থ, যে অপদার্থগুলো বের হয় সেগুলো কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। কেন? কারণ সেগুলো কিন্তু আধা তরলের মধ্যে পড়ে, মধুর মতো আঠালো, তারপর সিরাপের মতো আঠালো। আমি জানি এখন আপনারা একটু আমাকে বকা দিবেন, মনে মনে একটু বকা দিবেন, স্যার আপনি কি নোংরা কথা বলতেছেন, তাই না? আপনি কি বলবেন? আপনি বলবেন যে একটু কি নোংরা কথা বলতেছেন স্যার, হ্যাঁ আপনি নোংরা কথা বলতেছেন। কিন্তু এটা একটা এক্সাম্পল, দিস ইজ দ্য ব্রাইটেস্ট এক্সাম্পল আই থিঙ্ক। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? আমার মনে হয় না ম্যাটেরিয়াল নাউন আপনি আর জীবনে ভুলবেন। কেন ম্যাটেরিয়াল নাউন আপনি আর জীবনে ভুলবেন না? আপনি আর জীবনেও ম্যাটেরিয়াল নাউনটা ভুলবেন না, ঠিক আছে? আমার মনে হয় না যে আপনি আর জীবনেও ম্যাটেরিয়াল নাউনটা ভুলবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে আমাদের ব্রেন যখন ক্ষয় হয় কিংবা আমাদের যখন ঠান্ডা লাগে তখন আমাদের এই নাসারন্ধ্র দ্বারা যেই অপদার্থগুলো বের হয়, মানে পানি জাতীয় যেই লিকুইড জাতীয়, আধা লিকুইড, সেমি লিকুইড জাতীয় যেই অপদার্থগুলো বের হয় সেগুলোকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। কারণ সেগুলো কিন্তু কি বলে, সেমি লিকুইডের মধ্যে পড়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইসব অপশন থাকে না স্যার, বুঝতে পারছেন? এইসব অপশন থাকে না। এটাকে বলে রানি নোজ, অনেকে বলে এটাকে বলে রানি নোজ, এটাকে বলে রানি নোজ। সর্দি লাগা, ঠান্ডা লাগাকে ইংরেজিতে বলে রানি নোজ, নাক ঝাড়া। হ্যাঁ, রানি নোজ শিখাই দিলাম। রানি নোজ এটাকে বলে রানি নোজ। যারা এটা জানেন না তাদেরকে বলতেছি, ঠান্ডা লাগা, নাক ঝাড়া, এটাকে বলে রানি নোজ, ঠিক আছে? এটাকে বলে রানি নোজ। ওকে, যাই হোক, ওকে ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। ম্যাটেরিয়াল নাউনটা বুঝছেন? মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউনটা ক্লিয়ার হয়েছে। এখন আপনাকে আমি যেটা দেখাবো যে ম্যাটেরিয়াল নাউনগুলো কিভাবে আপনার কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউনগুলো কিভাবে কমন নাউন হয়ে যায়, শুধু ম্যাটেরিয়াল নাউন না, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়। আসেন, তো আপনি লেখেন ম্যাটেরিয়াল নাউন যখন কমন নাউন, টাইটেলটা দেন ম্যাটেরিয়াল নাউন যখন কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন যখন কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন যখন কি হয় বলেন তো? কমন নাউন হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাঝে মাঝে দেখবেন যে ম্যাটেরিয়াল নাউনগুলো কমন নাউন হয়ে যাবে। শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট একটা টেকনিক আছে, আপনাকে আমি শর্টকাট টেকনিকটা একটু জানাই দিই। শর্টকাট টেকনিকটা কি? যদি আপনি আর্টিকেলের পরে যদি কোনো ম্যাটেরিয়াল নাউন পান, আর্টিকেলের পরে যদি কোনো কি পান, ম্যাটেরিয়াল নাউন পান, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, সেই ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে যাবে? সেই ম্যাটেরিয়াল নাউনটা একটা কমন নাউন হয়ে যাবে। আসেন কিছু উদাহরণ দিই, তার আগে এই টেকনিকটা লেখেন। ম্যাটেরিয়াল নাউন যখন কমন নাউন হবে, আর্টিকেলের পরে যদি দাদা ভাই আপনি কোনো ম্যাটেরিয়াল নাউনকে পান তাহলে কিন্তু কমন নাউন পাবেন। দেখেন আমি আপনাকে সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়া নাই। আমরা 90 দিনের কোর্স প্ল্যান করছি, আমরা আপনাকে 90 ডেজ 90 দিন ক্লাস নিব, ফ্রি ক্লাস। এটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম আপনাদের জন্য এরকম নিবেদিত প্রাণ হিসেবে 90 ডেজের ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনও যারা আমাদের এক সেট বই কিনেন নাই তাদেরকে বলতেছি, এক সেট বই কিনেন,
আমাদের সাথে থাকেন আর প্রাইমারি কোর্সে ভর্তি হন। অবশ্যই যাদের ইংরেজি দুর্বলতা আছে, সোহান স্যার আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় সোহান স্যার আছে। আমি জানি না আপনাদের প্রিয় হতে পেরেছি কিনা, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। সো ঠিক আছে, সবাই আমার কথা বুঝতে পেরেছেন কিনা? 90 ডেজের কোর্স, সো আমাদের কোনো তাড়াহুড়া নাই, ঠিক আছে? মনে রাখবেন যে আর্টিকেলের পরে যদি কোনো ম্যাটেরিয়াল নাউনকে দেখা যায়, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউন কি নাউন? কমন নাউন। আপনাকে আমি তুড়িমার একটা জিনিস বোঝায় দিই। সবাই লিখছেন? সবাই লিখছেন কিনা? সবাই লিখছেন না? থ্যাংক ইউ। আসলে আপনাকে আমি দেখাই বিষয়টা আসলে কি দাদা ভাই, বিষয়টা আসলে কি। আমি আপনাকে যদি বলি ওয়াটার ইজ ক্লিয়ার, আমি যদি আপনাকে বলি ওয়াটার ইজ ক্লিয়ার, পানি পরিষ্কার, দাদা ভাই কি বলছি? ওয়াটার ইজ ক্লিয়ার। এই নাম্বার এক নাম্বার বলছি ওয়াটার ইজ ক্লিয়ার। দুই নম্বরে যদি বলি দ্য ওয়াটার অফ গঙ্গা, দাদা ভাই কি বলছি? দ্য ওয়াটার অফ গঙ্গা, দ্য ওয়াটার অফ গঙ্গা। গঙ্গা, গঙ্গার পানি কি? দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড, গঙ্গার পানি পবিত্র। হিন্দুরা যারা আছেন, যারা হিন্দু ধর্মের ভাইয়েরা আমার যারা আছেন, হিন্দু ধর্মের ভাই বোনেরা যারা আছেন, তারা আমাকে বলবেন যে এই যে গঙ্গার পানি, গঙ্গার পানি কেমন? দাদা ভাই গঙ্গার পানি কি বলেন তো? পবিত্র না? গঙ্গার পানি কিন্তু পবিত্র। তো যেহেতু গঙ্গার পানি পবিত্র, তাহলে পবিত্র ইংরেজি কি দাদা ভাই? স্যাক্রেড, পবিত্র, স্যাক্রেড। আমাকে বলবেন গঙ্গার পানি কি? পবিত্র, ঠিক আছে? গঙ্গার পানি কি বলেন তো? গঙ্গার পানি হইতেছে পবিত্র। গঙ্গার পানি কি? পবিত্র, তাই না? গঙ্গার পানি পবিত্র। আসেন দেখাই আপনাকে, আমাকে বলবেন দাদা ভাই একটু বলবেন তো কষ্ট করে, এই যে এই ওয়াটার, এইটা কি নাউন? আর এই যে এই ওয়াটার, এইটা কি নাউন? আসেন এখানে একটু টুইস্ট। আসেন তো দেখি কে কত পারে, দেখি কে উত্তর দিতে পারে, দেখি কে উত্তর দিতে পারে, তার নামটা আমি আজকে বলবো। এই ওয়াটার কি নাউন আর এই ওয়াটার কি নাউন? দেখবো এই উত্তরটা কে দিতে পারে। এই উত্তরটা কে দিতে পারে আমি একটু জানাবো, দেখবো এই উত্তরটা কে দিতে পারে, আমি দেখবো এই উত্তরটা কে দিতে পারে। যেই প্রথমে বলবে আমি তার নামটা ঘোষণা করব। দেখি উত্তরটা কে দিতে পারে, দেখি 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 দেখি। উত্তরটা কে দিতে পারে? উত্তরটা কে দিতে পারে? শুনলাম আপনারা নাকি আমাকে পছন্দ করেন না। হ্যাঁ, আমি তো আপনাদেরকে অনেক পছন্দ করি, আমি তো আপনাদের অনেক ভালোবাসি, আমি আপনাদের অনেক ভালোবাসি। I really love you guys a lot, because of really love you a lot, and I like you guys very much because you guys are really super active member in learning school. কিন্তু শুনলাম আপনারা নাকি আমাকে পছন্দ করেন না। হ্যাঁ ঠিক আছে, পছন্দ না করলেন, আমি পছন্দ করি আপনাদেরকে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আসেন। ভেরি গুড, অনেক উত্তর দিচ্ছে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। মনি সাহা বলতেছে প্রথমটা ম্যাটেরিয়াল পরেরটা কমন। তারপরে আরিশা বলতেছে ম্যাটেরিয়াল পরেরটা কমন। আচ্ছা, প্রথমটা ম্যাটেরিয়াল পরেরটা কমন। পরীর মা নামটা খুবই ইন্টারেস্টিং, পরীর মা। আপনার এক নাম্বারটা বলছেন ম্যাটেরিয়াল। তানজিমা আক্তার বলতেছে প্রথমটা প্রপার পরেরটা কমন। কমন ম্যাটেরিয়ালের মধ্যেই সবাই আছে। সবাই প্রপার কমনের মধ্যে, অনেকে আবার প্রপারে আসতেছে, অনেকে আবার প্রপারে আসতেছে। হ্যাঁ, অনেকে আবার প্রপারে আসতেছে, প্রপার আসা যাবে না। ঠিক আছে ঠিক আছে, সবার কথা ঠিক আছে তো না? ওকে, আসেন দেখাই আপনাকে। প্রথমটা কি দাদা ভাই? ওয়াটার ইজ ক্লিয়ার, পানি পরিষ্কার। এই পানিটা কি? ওয়াটার ইজ ক্লিয়ার, পানি পরিষ্কার। এই ওয়াটারটা কি? পৃথিবীর সকল পানি। পানি পরিষ্কার তার মানে পৃথিবীর সকল পানি। পানি কিন্তু গোনা যাইতেছে না। আমি আপনাকে দেখাই কিভাবে ম্যাটেরিয়াল নাউন গোনা যায়, আমি আপনাকে দেখাই কিভাবে ম্যাটেরিয়াল নাউন গোনা যায়। দেখেন পানি পরিষ্কার, তাহলে এই ওয়াটার কি? এইটা কিন্তু একটা কি নাউন বলেন তো? এইটা একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এই পানিটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঠিক আছে, আপনি জানেন যে আর্টিকেলের পরে যদি কোনো প্রপার ম্যাটেরিয়াল নাউন থাকে সেটা কমন নাউন হয়ে যায়, এরকমটা আপনি জানেন। কিন্তু আমি আপনার বোঝাই ব্যাপারটা আসলে। আসেন, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড। দেখেন পানি পরিষ্কার, এই পানি কিন্তু গোনা যাচ্ছে না, তার মানে ম্যাটেরিয়াল। কিন্তু এই পানি গোনা যায়, গঙ্গার পানি। এরকম বলা যায় না যে গঙ্গার পানি, যমুনার পানি, হ্যাঁ ব্রহ্মপুত্রের পানি, শীতলক্ষার পানি, ধলেশ্বরীর পানি। দেখছেন পানি গোনা যাইতেছে। তাহলে এই পানিটা কোন পানি? এই পানি গঙ্গার পানি। এই ম্যাটেরিয়াল নাউন এই ওয়াটারকে মিন করতেছে না, এটা মূলত গঙ্গাকে দাদা গঙ্গাকে নির্দিষ্ট করতেছে। এই জন্য এই ওয়াটারটা কি? এই ওয়াটারটা ম্যাটেরিয়াল না, এই জন্য এই ওয়াটারটা কমন। এটাকে গঙ্গাকে মিন করতেছে দাদা ভাই। এখানে গঙ্গা না থেকে এখানে যমুনা থাকতে পারে, ব্রহ্মপুত্র থাকতে পারে, শীতলক্ষা থাকতে পারে, বুড়িগঙ্গা থাকতে পারে। ঠিক আছে, এইগুলোই মূলত কি? এগুলোই মূলত কমন নাউন। বুঝতে পারছেন? এইরকম হিউজ পরিমাণ কোয়েশ্চেন আপনি পাবেন। আপনাকে আমি দেখাই, আপনাকে আমি এগুলো দেখাবো। আমি আপনাকে এখন এগুলো দেখাবো যে কিভাবে এগুলো ম্যাটেরিয়াল হতে পারে, কিভাবে এগুলো কমন হতে পারে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা এতটুকু বুঝেছেন কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল ক্লিয়ার কিনা। এখন আমি আপনাদেরকে কি দেখাবো।
আচ্ছা স্যার, আমার কালার সূর্য নামটা একটু বলেন প্লিজ। কথাটা বুঝলাম না আপনার কথাটা। সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার কি এতটুকু ক্লিয়ার? সবার কি এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন তো। আমরা কিন্তু এখন দেখাবো, আমরা ওগুলো দেখাবো এখন, আমরা দেখাবো এখন বাকিগুলো দেখাবো যে প্রিভিয়াসে কী কী এসেছে, বাকিগুলো আমরা দেখাবো। আপনারা তো শেয়ার করেন না আজকে। আমি খুবই অখুশি হইলাম, আপনারা একদমই শেয়ার করেন নাই লাইভটা। মাত্র 566 জন শেয়ার করেছেন। আমি মাত্র দেখলাম যে আপনারা কৃতজ্ঞ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। 522 জন, যেই 522 জন শেয়ার করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমি ভাবছিলাম এটা 1K-তে যাবে, 1K প্লাস যাবে, কারণ আমাদের সবার এটা গুরুত্বপূর্ণ, সবার জন্য উপকারী। একটু পরে আমাদের 9টার সময় থেকে আবার তন্ময় স্যারের ম্যাথ ক্লাস, তাই না? সো আমরা মানে একটু লাইভগুলো শেয়ার করবো। কেন লাইভগুলো শেয়ার করবো কেন? কারণ লাইভগুলো শেয়ার করা জরুরি। আপনি লিখে দিলেন, আপনার কাজে দিল। ঠিক আছে, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। জি স্যার ক্লিয়ার। তাহলে চলেন, তাহলে আমরা বাকি অংশটুকু দেখি যে এগুলো দিয়ে কী কী প্রশ্ন এসেছে, এগুলো দিয়ে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমরা এখন দেখব, সেগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসেন তাহলে আমরা এখন কিছু প্রশ্ন দেখতে চাই যেগুলো আমাদের দরকার। ওই যে আমি একটু আগে আপনাদের যেগুলো বললাম, যেগুলো আমাদের এখন দরকার সেগুলো আমরা দেখাবো। 27 নম্বর প্রশ্নতে আমরা যাব। আপনারা জব ইংলিশ বইয়ে 27 নম্বর প্রশ্ন যেতে পারেন, জব ইংলিশ বইয়ে 27 নম্বর প্রশ্নতে যেতে পারেন। আসেন দেখাই 27 নম্বর প্রশ্নতে। আসেন 27 নম্বর প্রশ্নের পরে আছে 28 নম্বর, 28-এর পরে আছে 29। এই যে আসেন দ্য রাইস অফ দিনাজপুর। আসেন 30 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখায় আপনাকে যে কীরকম প্রশ্ন আসতে পারে। এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের 16 সালের একটা প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের 16 সালের একটা প্রশ্ন। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। উৎস মুস্তাকিম স্যার, আমি এত কমেন্ট করি একটাও দেখেন নাই। এই যে আপনার কমেন্ট করলাম, এই যে আপনার কমেন্ট পড়লাম। আসেন, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, মানে দিনাজপুরের চাল খুব ভালো, দিনাজপুরের চাল খুব ভালো। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। আসেন দেখেন, একটু খেয়াল করেন তো, দ্য রাইস অফ দিনাজপুরের কথা বলছে না? দেখেন এখানে কিন্তু দিনাজপুরকে নির্দিষ্ট করে বলছে, তাই না? এখানে রাইসটা কি নাউন দাদা ভাই? রাইসটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই জায়গায় রাইসটা কি ম্যাটেরিয়াল নাউন না? এই জায়গায় রাইসটা ম্যাটেরিয়াল নাউন না, দুইটা কারণে। একটা কারণ হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দিয়ে আছে, এই জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। আরেকটা কারণ হইতেছে এখানে এই রাইস বা চালকে মিন করতেছে না, এখানে দিনাজপুরের চাল, দিনাজপুরকে নির্দিষ্ট করে বলতেছে দিনাজপুরের চাল। আমি এরকম বলতে পারি না পঞ্চগড়ের চাল, টাঙ্গাইলের চাল, ঢাকার চাল, গাজীপুরের চাল, বলতে পারি তো আমি। সো আমি যেহেতু বলতে পারি সেহেতু এগুলো কি, সেহেতু এগুলো কমন নাউন, তাই না? সো এটা প্রপার নাউনও হবে না, এটা কালেকটিভও না, এটা অ্যাবস্ট্রাক্টও না। উত্তর কি বলেন তো? কমন নাউন। উত্তরটা কি? কমন নাউন। উত্তরটা কি নাউন বলেন তো? উত্তরটা হচ্ছে কমন নাউন। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি সাবরিনা সৈকত, আমি অলরেডি আপনাকে বলেছি যে 399, অনলি 399। আমার যে কোর্সটা অনলাইনে মাত্র 399 টাকায় শুরু হয়েছে। আপনারা এখানে প্রায় 1400-1500 স্টুডেন্ট ক্লাস করতেছেন, মাত্র 399 টাকায় আমাদের কোর্সটা অলরেডি 20 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ পর্যন্তই ভর্তির লাস্ট ডেট। সবাই ভর্তি হয়ে যাবেন। এই বিষয়ে আমি এখন বেশি কথা বলবো না, কারণ বেশি প্রচারণা আমি খুব বেশি পছন্দ করি না। হ্যাঁ ঠিক আছে, সবার ক্লিয়ার? অটোমেটিক্যালি আপনারা আমাদেরকে পছন্দ করলে আপনারা এমনি আমাদের দেখে আমাদের ভর্তি হয়ে যাবেন। এত প্যারা খাওয়ার কিছু নাই, আপনারা এমনিই ভর্তি হয়ে যাবেন। আমি জানি এটা, আপনাদের প্রতি আমার এই বিশ্বাসটা আছে যে আপনারা এমনি ভর্তি হয়ে যাবেন। এই যে দাদা ভাই, এটা খুবই ঝামেলা করা একটা প্রশ্ন, এইটা এবার আসতে পারে, এই প্রশ্নটা এবার আসতে পারে, খুবই কমন। এটাকে 3 স্টার দিলাম, এটাকে আমি 3 স্টার দিলাম। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথাটা ঠান্ডা করে প্রশ্নটা একটু দেখবেন, একটু মাথাটা ঠান্ডা করে। এটা 3 স্টার দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, অর্থাৎ মানে কি বলে এটাকে আপনার, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখানে পেরেকটা টেবিলের মধ্যে ঢুকায় দাও, নেইল পেরেক, হ্যাঁ পেরেকটা ঢুকায় দাও, টেবিলের ভিতরে ঢুকায় দাও। এখন আমার কথা হইল, এই নেইলটাকে কি, এই নেইলের নারী অক্ষরটা আমরা একটু বের করি। এই নেইলটা আসলে কি? নেইল মানে কি? নেইল মানে পেরেক। তাহলে এটা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে আসছে। এটা কোত্থেকে আসছে? ম্যাটেরিয়াল নাউন থেকে আসছে, তাই না? বলেন তো কোত্থেকে আসছে? আয়রন থেকে আসছে। কোত্থেকে আসছে? আয়রন থেকে আসছে। তার মানে এই আয়রনটা কি নাউন? আয়রনটা একটা ম্যাটেরিয়াল নাউন। বলেন আয়রনটা কি নাউন? আয়রনটা হইতেছে একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আয়রন থেকে উৎপন্ন, ম্যাটেরিয়াল নাউন আয়রন থেকে উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে ম্যাটেরিয়াল নাউন কোত্থেকে উৎপন্ন হয়েছে? আয়রন থেকে উৎপন্ন হয়েছে।
সেল মানে এই নেইলটা কোত্থেকে উৎপন্ন হয়েছে, এই যে ম্যাটেরিয়াল নাউন আয়রন থেকে উৎপন্ন হয়েছে। আবার ঝামেলা কি জানেন, আবার এই যে পেরেক, মানে পেরেক জিনিসটা বাজার থেকে কিন্তু আমরা গুনে আনি না, এই পেরেক জিনিসটা আমরা কি করি, বাজার থেকে মেপে আনি। ঝামেলা দুই জায়গায়। প্রথম কথা হইল এই নেইল শব্দের অর্থ হলো পেরেক। তো এই পেরেকটা তৈরি হয়েছে কি দিয়া, আয়রন দিয়া, মানে হচ্ছে লোহা দিয়ে, আয়রন দিয়ে। তো আয়রনটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আয়রন থেকে, ম্যাটেরিয়াল নাউন থেকে যা উৎপন্ন হয় তার নাম কমন নাউন। তাহলে সেই হিসেবে নেইলটা কমন নাউন। আবার ঝামেলা কোথায়, স্যার নেইল তো বাজার থেকে আমরা মেপে আনি, তাহলে কেমনে হইলো, ওই যে পরবর্তীতে আপনি দেখতেছেন লাস্ট অফ অল যে আর্টিকেল দিয়ে আছে, হ্যাঁ, তার মানে এটাকে কি বলা লাগবে, আপনার কথাই মানলাম যে নেইলটা একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা পরিমাপ করে কিনে আনতে হয়। কিন্তু খেয়াল করেন দা আর্টিকেল আছে, এই জন্য এই ম্যাটেরিয়াল নাউনটা এখন কি নাউন হয়ে যাবে, এই জন্য এই ম্যাটেরিয়াল নাউনটা এখন কমন নাউন হয়ে যাবে। সবার ক্লিয়ার কিনা কথাটা, সবার এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, বুঝতে পেরেছেন কিনা। একটু এটার মধ্যে ঝামেলা আছে যে নেইলটা মানে, নেইল মানে পেরেক, তো পেরেক তৈরি হয়েছে আয়রন থেকে, তাহলে আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, উপাদান। তাহলে এটা থেকে যা বানাইলাম, মানে ম্যাটেরিয়াল নাউন থেকে যা বানাইলাম তা কমন হওয়ার কথা, নেইলটা কমন হওয়ার কথা। উত্তর কিন্তু শেষমেশ কমনই হয়। তাহলে আপাতত নেইলটা কমন হওয়ার কথা, কিন্তু আবার নেইলটা বাজার থেকে কিনে আনি পরিমাপ করে, মানে ওজন করে। পেরেক এগুলা কিন্তু আমরা একটা দুইটা করে কিনি না, আমরা কিন্তু এটাকে মানে বাজার থেকে পরিমাপ করে কিনে আনি। তো আবার তাহলে এটা আবার সেই কমন বলতে যায়, আবার কমন বলতে পারতেছি না, কারণ এটা বাজার থেকে পরিমাপ করে কিনে আনি। তাহলে কমন বলতে পারলাম না, বলতে পারলাম কি ম্যাটেরিয়াল, তাই থাকলাম ম্যাটেরিয়ালই বললাম। এখন ম্যাটেরিয়ালের আগে যদি আর্টিকেল থাকে তাহলে ওটা আবার কি হয়ে যায়, আবার কমন হয়ে যায়। মানে প্রথমে এটা ম্যাটেরিয়াল, তারপর আবার এটা কমন। ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, এটার শেপ দেওয়া আছে, কিন্তু ওই যে আমি বললাম মাঝে মাঝে আপনাকে অপশনের দিকে তাকাতে হবে, অপশনের দিকে তাকাতে হবে। অপশন যেটা ডিমান্ড করে এটা জীবনেও প্রবার হবে না, এটা কখনোই কোনোদিনও কালেক্টিভ হবে না, ঠিক আছে। আর এইটা কি ম্যাটেরিয়াল নাম হবে না, ম্যাটেরিয়াল হচ্ছে না, যদি হইতে পারতো যদি তার আগে আর্টিকেল দি না থাকতো। দেখছেন ঝামেলাটা করছে কোথায়, যাতে শিক্ষার্থীরা মানে দ্বিধাগ্রস্ত না হয় যে নেই তো পরিমাপ করে কিনতে হয়, তাহলে এটাকে ম্যাটেরিয়াল নাম উত্তর দিয়ে আসি, এই জন্যই তার আর্টিকেল আগে দিয়ে দিছে, যাতে করে এটাকে কমন বলা যায়। ঠিক আছে, যাতে করে এটাকে কি বলা যায়, কমন বলা যায়। ঠিক আছে, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার ক্লিয়ার, সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। তাহলে ম্যাটেরিয়াল নাউনও আমাদের ক্লিয়ার, ঠিক আছে, কমন নাউনও আমাদের ক্লিয়ার, কালেকটিভ নাউন আমাদের কি ক্লিয়ার। এখন আমরা একটু দূরে যাব। সবার ক্লিয়ার এটুকু না, আমরা কিছু প্রশ্ন সলভ করবো এখন। আমরা এখন কিছু প্রশ্ন সলভ করবো, একদম আমরা দূরে চলে যাব অনেক। ঠিক আছে, আসেন আসেন কিছু কোয়েশ্চেন সলভ করবো আমরা এখন। কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল সবগুলো শেষ কিন্তু আমাদের। কমন, কালেকটিভ সবগুলো কিন্তু আমাদের শেষ। নিপা নন্দিনী এত সুন্দর করে কেউ বোঝায়নি স্যার, আপনাকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আসেন, ক্লাসগুলো ডাউনলোড দিতে পারি না, কিভাবে করব কাইন্ডলি একটু জানাবেন। ডাউনলোড দিতে পারবেন, কোনো সমস্যা না, একটু প্রসেসটা দেখবেন। বলেন 36 নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাবেন। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, নিচের কোন গ্রুপটা কালেকটিভ। এইরকম যাতে এই প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষায়, যে গ্রুপ করে প্রশ্ন আসে। আসলে একটা বাদ দিতে হবে, একটা বাদ দিতে হবে। ইউনিটি, পভার্টি। পভার্টি মানে দারিদ্রতা, এটা কোনো নাউনের মধ্যেই পড়ে না, যেটা যদিও নাউন যদি বলি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, পভার্টি দারিদ্রতা দেখা যায় না, তাই না? সো এটা হবে না। তাহলে টিম, স্টিল, টিম হতে পারতো কিন্তু স্টিল হতে পারতেছে না, কারণ স্টিলটা কি নাউন, স্টিলটা আবার ম্যাটেরিয়াল নাউন। টিমটা কালেকটিভ কিন্তু স্টিল কালেকটিভ হতে পারতেছে না। মিল্ক কি, মিল্ক আর ওয়াটার দুটো মিলেই মূলত কি, দুটো মিলেই মূলত ম্যাটেরিয়াল নাউন। তাহলে ডিও হইতেছে না, সিও হইতেছে না। উত্তর কোনটা বলেন তো? বি, ক্যাটেল এবং আর্মি। ক্যাটেল এবং কি, ক্যাটেল এবং আর্মি, ক্যাটেল এবং আর্মি। উত্তর কোনটা? ক্যাটেল এবং আর্মি। ক্লিয়ার, ক্যাটেল এবং আর্মি। 36 নাম্বারটা সবার ক্লিয়ার হয়েছে না? সবার ক্লিয়ার 36 নাম্বার, ভেরি গুড। সবার ক্লিয়ার, সবাই উত্তর দিচ্ছে, অনেকে উত্তর দিচ্ছে, ভেরি গুড। খাদিজা খাতুন বলতেছে ওকে, আমার ক্লাস রবি বৃহস্পতিবারে ভাই, আমার ক্লাস রবি এবং বৃহস্পতিবারে। যারা ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে। কোনটি কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ, দেখি পারেন কিনা কোনটা কালেকটিভ। আসেন, এটা দেখেন, প্রাথমিক শিক্ষক সহকারী, মানে প্রাথমিক শিক্ষক 11 সালে আসছে, মানে 2 বার উঠছে যদিও। কালেকটিভ কোনটা? বাসার, বাসার কি নাউন? বাসা একটা প্রপার নাউন। ইয়থ কি নাউন? ইয়থ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, ইয়থ অ্যাবস্ট্রাক্ট নাউন। আইল্যান্ড কি নাউন? আইল্যান্ড মানে দ্বীপ, দ্বীপ একটা কমন নাউন। কোন দ্বীপ আমরা জানি না। তাইলে ক্লাসটা কি নাউন? বলছিলাম কালেকটিভ নাউন। আমি বলছিলাম কমন মানে কি? আমি বলছিলাম কমন মানে ক্লাস, কমন মানে শ্রেণী,
আমি বলছিলাম কমন মানে ক্লাস, কমন মানে শ্রেণী, কমন মানে জাত, কিন্তু ক্লাস শব্দটা নিজে কিন্তু কমন না, ক্লাস শব্দটা নিজে কিন্তু কি কালেকটিভ, এরকম বলছিলাম, দেখছেন প্রশ্ন চলে আসছে। তার মানে ক্লাস শব্দটা কি কালেকটিভ, ক্লাস শব্দটা কি বলেন তো কালেকটিভ, ক্লাস শব্দটা হইতেছে একটা কালেকটিভ নাউন, পারছেন? সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবেন। একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার, ঠিক আছে? ওকে, সবগুলো উত্তর দিতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু নাই। সবাই বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার সবার ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। 38 নম্বর প্রশ্ন, যেটা উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে আসেন, 38 নম্বর প্রশ্নটা সবাই একটু দেখবেন, তাকিয়ে অবশ্যই দেখবেন। দেখেন উচ্চারণটা কেমন তো বলেন তো? আর্কিপেলাগো মানে কি? হ্যাঁ, মানেটা কি আসলে, এটার মানেটা কি? সবাই আমাকে একটু জানাবেন, এটার মানেটা কি? সবাই একটু উত্তর দিবেন, আগে বলবেন এটা অর্থটা কি। সবাই, ঠিক আছে? আর অনেকে উচ্চারণ দেয়, ওর বলে আর্কিপেলাগো, অনেকে বলে আর্কিপেলাগো, অনেকে বলে আর্কিপেলাগো মানে হলো দ্বীপপুঞ্জ, তাই না? এটার অর্থটা কি বলেন তো? এটার অর্থটা হলো দ্বীপপুঞ্জ, এটার অর্থটা হলো দ্বীপপুঞ্জ। আর্কিপেলাগো মানে হলো দ্বীপপুঞ্জ, বুঝছেন? এটা মানে হলো কি? এটা মানে হলো দ্বীপপুঞ্জ। তো দ্বীপপুঞ্জ মানে কি? দ্বীপপুঞ্জ। তো পুঞ্জ, এখানে পুঞ্জ বলতে কি বোঝাচ্ছি? এই পুঞ্জ মানে প্লুরাল, মানে অনেকগুলো দ্বীপ আছে, তাই না? অনেকগুলো দ্বীপ, কিরকম? যেমন আমরা বলতে পারি মালদ্বীপ, হ্যাঁ, মালদ্বীপ মানে অনেকগুলো দ্বীপ। আমরা বলতে পারি আন্দামান অনেকগুলো দ্বীপ, আন্দামানস। এটা বলতে পারি আমরা আন্দামানস, বলতে পারি কিনা? বলতে পারি না? বলতে পারি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি নতুনভাবে শুরু করেছি। তাহলে এখানে আর্কিপেলাগো বা আর্কিপেলাগো, অনেকে অনেক কথা বলে, আর্কিপেলাগো বা আর্কিপেলাগো অনেক সাউন্ড হয়। তো দ্বীপপুঞ্জ, পুঞ্জটা হলো প্লুরাল, তার মানে এখানে অনেকগুলো কি আছে? অনেকগুলো দ্বীপ আছে। অনেকগুলো দ্বীপ মানে মালদ্বীপ, আন্দামান দ্বীপ। তাই বলে কিন্তু এখানে সেন্ট মার্টিনের কথা বলা যাবে না, তাই বলে কিন্তু এখানে সন্দ্বীপ দ্বীপের কথা বলা যাবে না, সন্দ্বীপ, সেন্ট মার্টিন। কেন? কারণ এগুলো একটা দ্বীপের কথা বলে নাই, অনেকগুলো দ্বীপের কথা বলছে। তাহলে অনেকগুলো দ্বীপ কই আছে? এ গ্রুপ অফ আর্কিপস হবে না, আর আর্কিপেলাগোয়াল সাইটস হবে না, আর্টস অফ আ বিল্ডিং হবে না, এ গ্রুপ অফ আইল্যান্ড, অনেকগুলো দ্বীপের সমষ্টি যা, তাকে এক কথায় বলে কি? আর্কিপেলাগো। এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা মিনিংয়ের প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু এটা আসছে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন। এরপর আমরা 39 নম্বরে যেতে চাই, আসেন। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, আপনি খুব ভালো করে জানেন এটা কি হবে। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি। আমি দূরে যাচ্ছি সরে, আমাকে বলেন এই আর্মিটা কি নাউন, বলবেন আমাকে আর্মিটা কি নাউন, আমাকে একটু জানাবেন, আর্মিটা কি নাউন একটু জানাবেন। বানান কঠিন হোক গা, বানান নিয়ে আপনার প্যারা খাইতে হইব না, বানান দিয়ে আপনি কি করবেন? আপনি তো বানান লিখতে যাবেন না, তাই না? বলবেন কি আমাকে একটু আমাকে বলবেন, একটু আমাকে জানাবেন এটার উত্তর কি হবে, একটু আমাকে জানাবেন কি এটার উত্তর কি হবে। সবাই 39 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 39 উত্তর দেন সবাই, 39। আমি জানি এটা সবাই পারবে, আই নো ভেরি ওয়েল এভরিওয়ান ক্যান। ওকে, সো আমি জানি এটা সবাই পারবে, তাই না? সো 19 সালে একটা প্রশ্ন, 19 সালের যেহেতু এটা প্রশ্ন, এটাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছেই না, এটা কমনও হচ্ছে না, এটা ম্যাটেরিয়াল হচ্ছে না, আমি আর কি বলবো? এই মাত্র আপনাকে পড়াইলাম যে আর্মি আসতে পারে, আর্মি আছে, পুলিশ আছে, তাই না? নেভি আছে, আর্মি আছে, পুলিশ আছে, নেভি আছে, ক্রু আছে। হ্যাঁ, কি দাদা ভাই কি আছে? ক্রু আছে। এরকম অসংখ্য প্রশ্ন আছে যেগুলো আপনি পাবেন, কোনো প্রবলেম নাই। উত্তর কোনটা বলেন তো? কালেকটিভ নাউন। খুব দ্রুত চলে যাবো, এগুলো পারেন আপনারা, খুব দ্রুত চলে যাবো। 40 নম্বর প্রশ্নটা কি? আসেন, ড্যাশ অফ ফিশ। দাদা ভাই দেখছেন কতভাবে প্রশ্ন আসতে পারে, কতভাবে একটা প্রশ্ন আসতে পারে। আপনাকে আমি একটু আগে পড়াইছি স্কুল মানে কি, ফ্লক্স মানে কি, ফ্লক। তো স্কুল মানে কি? স্কুল মানে মাছের ঝাঁক। দাদা ভাই স্কুল মানে কি? স্কুল মানে মাছের ঝাঁক। কি বলছি? মাছের ঝাঁক। কিন্তু ফ্লক মানে কি? ফ্লক মানে পাখির ঝাঁক, গরম বসতেছি না। ফ্লক মানে পাখির ঝাঁক, এসে কিন্তু চলতেছে না, হ্যাঁ খুবই গরম। ফ্লক মানে কি? পাখির ঝাঁক। হ্যাঁ ঠিক আছে, আমি তো ব্যস্ততা ছিলাম। আচ্ছা, স্কুল মানে কি? স্কুল মানে মাছের ঝাঁক। ফ্লক মানে কি? ফ্লক মানে পাখির ঝাঁক। তার মানে এখানে আমাদের বলতে হচ্ছে মানে আ ড্যাশ অফ ফিশ। তাহলে এক ঝাঁক মাছ, আমরা কি বলবো? আমরা কি ফ্লক বলবো না? ফ্লক তো কি বলেন তো? ফ্লকটা কোথায় কাজ করে? ফ্লকটা কাজ করা হচ্ছে পাখির ক্ষেত্রে, গ্রুপটা মানুষের ক্ষেত্রে, ফ্লিটেও। তার মানে উত্তর হচ্ছে স্কুল। বললাম না একটু আগে যে কলেজ কিন্তু কালেকটিভ হবে না দাদা ভাই, কলেজ কিন্তু কালেকটিভ হবে না। কেন কলেজ কালেকটিভ হবে না? কারণ কলেজ দ্বারা কোনো কিছুর সমষ্টিকে বোঝায় না। কলেজ মানে দল, কলেজ মানে একটা কলেজ, মহাবিদ্যালয়। কলেজ মানে অন্য কিছু না। কিন্তু স্কুল মানে বিদ্যালয়, আবার স্কুল মানে দল। কার দল? এই যে মাছের দল, মাছের ঝাঁক।
ঠিক আছে? এই জাতীয় প্রশ্ন আসতে পারে। বারবার বলছি যে হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন নয়, তখন উত্তর দিতে হবে এইটা যে কলেজ কালেকটিভ নাউন নয়। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর কোনটা? এ স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ। ক্লিয়ার? সবাই এইটুকু বুঝেছেন কিনা? সবাই এইটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, সবার ক্লিয়ার? আসমা আক্তার বলতেছে, নিপা মজুমদার, খাদিজা আক্তার, সবাই বলতেছে। ঠিক আছে, আপনারা কিন্তু অবগত আছেন, আমাদের গ্রুপে অলরেডি মানে পোস্ট করা আছে যে রাত 9টায় তন্ময় স্যারের কি ক্লাস? গণিত ক্লাস। প্রত্যেক দিন আমরা 2-3টা করে ক্লাস দিতেছি। ঠিক আছে, তাহলে আপনারা এরকম কোর্স বা এরকম ফ্রি সার্ভিস কই পাবেন? জাস্ট আপনি আমার চেহারার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ ডেডিকেটেড। ঠিক আছে, সবার আগে তো আমরা ধন্যবাদ দিব তন্ময় স্যারকে, কারণ স্যার সব অ্যারেঞ্জ করছে। বাট তারপর আপনি টিচার যে আমরা প্যানেল আছে তাদের চেহারার দিকে তাকাবেন, তাদের কথা বলার ধরনের দিকে তাকাবেন, দেখবেন আপনাদের প্রতি নিবেদিত প্রাণ। সো কি বলবো, মানে কোর্সের কথা আমি বারবার বলতে চাই না। আমি জানি যারা রিয়াল স্টুডেন্ট তারা অলরেডি ভর্তি হয়ে গেছে বা ভর্তি হবে। ঠিক আছে, এক সেট বই, প্রত্যেক দিন ক্লাস। হ্যাঁ, সো আর কি লাগে? চাকরি পাইতে আর কিছু লাগে না আসলে। ঠিক আছে, আর কপাল তো একটু লাগে, তাই না? নামাজ কালাম একটু পড়তে হবে। ঠিক আছে, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পারতেছেন তো, ভালো, ভেরি গুড। ওকে, তারপরেরটাই যাওয়া যাক। 40টা প্রশ্ন আমরা অলরেডি দেখে ফেলছি, আমরা একটু তারপরেরটাই যাই। এটা আমি কি বলবো আপনাকে, একটু আগে আমি শিখে আসছি এই প্রশ্নের, একটু আগে দেখাইছি। হার্ড, ক্যাটল, এগুলো সবই কি কালেকটিভ, তাই না? এটা আবার বিসিএস এর একটা কোয়েশ্চেন, এটা প্রাইমারিতে আসে না, এবার আসতে পারে। হার্ড না আসলে ক্যাটল আসবে, বুঝেন না? একটা না একটা আসবেই। ঠিক আছে, ওকে, দেখেন, এটা উত্তর দেন, এটা উত্তর দেন, এটা উত্তর দেন, এটা হবে উত্তর দেন। এটা আমি বলবো না, এটা আপনারাই বলবেন, সবাই এটা উত্তর দিবেন। ঠিক আছে, সবাই একটু উত্তর দিবেন। এটা কি? হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, মানে একদল গবাদি পশুর পাল কি এখান থেকে অতিক্রম করে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি দুইটা জিনিসকে কিন্তু কালেক্টিভ বলতে পারি, এই ক্যাটেলটাও কালেক্টিভ বলতে পারি, হার্ডটাকেও কালেক্টিভ বলতে পারি। দেখছেন, যখন অপশনে হার্ড থাকবে না তখন ক্যাটেল কালেক্টিভ। ঠিক আছে, এই দুইটা কখনোই থাকবে না। দেখছেন, এখানে আন্ডারলাইন করে নাই, কিন্তু হার্ডে আন্ডারলাইন করছে। তাহলে উত্তর কোনটা একটু জানান তো? হার্ড কি অ্যাডজেক্টিভ কখনোই হবে না, কোনো কালেও না, তাই না? আর্টিকেল এবং অফের মাঝখানে আমরা পড়ছি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যা বসে তার নাম নাউন, তো অ্যাডজেক্টিভ কি করে হয়? আগেই বাদ। কমন নাউন কখনোই না, কোনো কালেও না। এই হার্ড দেখে কোনো অনির্দিষ্ট কোনো নাম কথা মনে পড়তেছে না, বাদ। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই হার্ড দেখা যায় তো, গরুর পাল, মহিষের পাল দেখা যায় চোখ দিয়া, যেটা দেখা যায় ওইটা কি? অ্যাবস্ট্রাক্ট, হবে না, কালেকটিভ, তাই না? কি বলেন স্যার? 399 টাকার কোর্স কি অল সাবজেক্টের? প্লিজ বলবেন। না, 399 টাকার কোর্স অল সাবজেক্ট না, তবে আমাদের প্রাইমারি নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রাইমারি নতুন ব্যাচ ভর্তি শুরু হয়েছে। ইংলিশের উপরে 80-90টা ক্লাস। হ্যাঁ, ইংলিশের উপরে আপনারা প্রায় 80 থেকে 90+ ক্লাস পাবেন। এখানে কি কি পাবেন? এখানে আপনি সব ক্লাসগুলো পাবেন ধরে ধরে, এখানে আপনি কোয়েশ্চেন সলভ পাবেন, এখানে আপনি এক্সাম পাবেন, ঠিক আছে? আর অনেক সার্ভিস আছে যেগুলো আপনাদের নিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর আমাদের প্রাইমারির জন্য স্পেশালি নতুন ব্যাচ শুরু হইতেছে, অলরেডি আমাদের ব্যাচগুলো ফিল আপ হয়ে যেতেছে, সো দেরি করা যাবে না, আর এত জায়গায় ঘোরা যাবে না। ঠিক আছে, আপনারা জানেন লার্নিং স্কুল প্রাইমারি বা নিবন্ধন এগুলোর জন্য কতটুকু ডেডিকেটেড। আমরা কিন্তু বিসিএস নিয়ে ওইভাবে মানে আহামরি যে একটা হাইপ, ওইটা কিন্তু করি না। আমরা কিন্তু প্রাইমারি, নিবন্ধন এগুলো নিয়ে বেশি মানে সবসময় আমরা ফোকাস করি, তাই না? সো এখান থেকে হিউজ স্টুডেন্ট আমাদের বই পড়ে কিন্তু চান্স পাইছে। এটা বিগত সময়ে আমাদের পোস্ট করা হয়, আমাদের কমেন্টগুলো আপনারা চেক করতে পারেন, দেখতে পারেন। সো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনার ক্লাসগুলি জাস্ট কি বললেন, অসাধারণ, বোঝানোর টেকনিক। আচ্ছা ঠিক আছে, ফাইন, ধন্যবাদ। ক্লাসগুলো করেন, ভর্তি হয়ে যান, আরও বেশি পড়াশোনা আমরা করব। এটা কি জুম অ্যাপে হবে? না, এই যে এখন যেমনি ক্লাস করতেছেন এমনিই ক্লাস হবে, কোনো কথা হবে না। এখন যেরকম ক্লাস করতেছেন এইরকম ক্লাসই হবে, জুম অ্যাপে না, ডিরেক্ট লাইভ ক্লাস হবে। আমরা আপনাদের ভর্তি করানোর পরে একটা প্রাইভেট ফেসবুক পেজ অ্যাড করব, সেখানে আপনারা অ্যাড হবেন। ওখানে প্রত্যেক দিন আমরা এরকম লাইভ ক্লাসগুলো নিব, একদম সরাসরি। আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন, যে আসলে কমেন্ট করতে পারবেন যে কোন টপিকটা বুঝেন নাই, কোনটা বুঝেন নাই, প্রত্যেকটা কমেন্ট আমরা পড়বো। এবং সব থেকে মজার বিষয় কি জানেন, যে প্রত্যেকটা জব ইংলিশের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করবো। শুনেন একটা কথা বলি, সোজা কথা, মানে এই বইটা যদি সলভ করেন, হ্যাঁ সম্পূর্ণ বইটা যদি সলভ করেন, ব্যাখ্যা করে যদি করেন, অবশ্যই কমেন্ট পাবেন। যেখান থেকে প্রশ্ন হোক অবশ্যই আপনি কমেন্ট পাবেন। কেন কমেন্ট পাবেন? ধরেন একটা প্রশ্ন যে আপনি একটু বোঝাইলাম যে হার্ড হলো কালেকটিভ, কিন্তু ক্যাটল পড়েন নাই। ক্যাটলের হৃদয় থেকে টান দিয়ে বের করা যায় কাউ, বের করা যায় বাফলো, শিপ, আমি পড়াইলাম না। এখন বাফলো কোন নাম আসছে কিন্তু বইতে নাই, তাহলে কমেন্ট পাইলেন। এইরকমই টিচারের লেকচার তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সব কিছু তো একটা বইতে অ্যাড করা যায় না, কিন্তু আমরা যা করছি, আপনি বই চেক করেন, অন্যের বইগুলো দেখেন। এই বইটা যদি কেউ শেষ করেন, কতদিন সময় আছে? যথেষ্ট সময় আছে, 2-3 বার 4 বার উল্টায় ভালাইতে পারবেন ভাই। ইংরেজিতে কোনো সমস্যা হবে না অন্তত, আর গণিতের কথা আমি না বলি। ঠিক আছে, ওটা বললে সবাই শেষ হয়ে যাবে। যাই হোক, ওকে, সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের
কত টাকা লাগবে? সবই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আমাদের যেই মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, যেই হোয়াটসঅ্যাপ আমাদের নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, ওই নাম্বারটাতে নক করবেন, আপনারা ওখানে ভর্তি হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। স্যার আপনাদের এখানে কি অফলাইন কোচিং করানো হয়? না, অফলাইন কোচিং করানো হয় না, আমাদের সব কার্যক্রম কিন্তু অনলাইনে, ঠিক আছে? সো 41 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। এরপর আসেন আমরা 42 নম্বর প্রশ্নতে যাব। 42 নম্বর প্রশ্নটা মনে আমরা একটু যাইতে পারবো না, কারণ এটা একটু অন্যরকম উঠছে। ওকে, 43 নম্বর প্রশ্নটার দিকে যাই একটু। ডায়মন্ড, আসেন তো ডায়মন্ডের কথা একটু বলেন তো। দেখেন তো ডায়মন্ড কোন নাউন একটু জানাবেন তো, ডায়মন্ডটা কোন নাউন? ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। ডায়মন্ড একটা প্রিসিয়াস মেটাল, তাই না? ওকে স্যার, ম্যাথ ক্লাস কোন পেজে? এই পেজেই হবে, কোনো প্রবলেম নাই, ম্যাথ ক্লাস এই পেজেই হবে। আজকে রাত 9টার সময় এই ম্যাথ ক্লাস হবে, মানে আমি যাব, ম্যাথ ক্লাস শুরু হবে। আমি যাব, স্যার আসবে, আমি যাব, স্যার আসবে, ঠিক আছে? আমি যাব, তন্ময় স্যার ঢুকবে। একদিন আমরা 2টো করে ক্লাস দিচ্ছি, বুঝতে পারছেন? ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, মানে ডায়মন্ড হচ্ছে খুবই মূল্যবান উপাদান। আমাকে বলবেন তো দাদা ভাই ডায়মন্ডটা কি? এটা আমাদের কে দিচ্ছে? এটা আমাদের সৃষ্টিকর্তা দিছে, আল্লাহ দিছে না? বলেন, আল্লাহ দিছে। ডায়মন্ডটা আল্লাহ দিছে, তাই না? সেই ডায়মন্ড দিয়ে যদি আপনি রিং বানান, সেই ডায়মন্ডটা দিয়ে যদি আপনি রিং বানান, তাহলে ওই রিংটা কমন হয়ে যাবে। মাঝে মাঝে ম্যাটেরিয়াল হয়, তাই না? ওটা পরের কথা, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে ডায়মন্ডটা দিয়েছে, এটা কেউ বানায় নাই। তার মানে ডায়মন্ডটা কি নাম? ডায়মন্ডটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাম। কি নাম বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন তো। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন এটা ম্যাটেরিয়াল নাউন? হ্যাঁ, আসেন ধুমধাপ আমরা কিছু প্রশ্ন দেখবো এখন। খুব বেশি লেট করবো না, আমরা একদম ধুপধাপ কিছু প্রশ্ন দেখে ফেলবো। এরপরে কিন্তু আমরা আরেকটা ক্লাস দিব, মানে আজকের পরে আরেকটা নাউনের আরেকটা ক্লাস হবে, যে নাউন বসে কোথায় কোথায়, নাউনের পজিশন অফ নাউন, ওইটা আরো দুর্দান্ত ক্লাস হবে। সল্ট কোন নাউন? আমি আপনাদের পড়াইছি সল্ট কোন নাউন। বাজার থেকে কি করেন বলেন? সল্টটাকে বাজার থেকে কি করে আনেন আমাকে একটু জানাবেন তো। সল্ট বাজার থেকে কি করে আনেন আপনি? সল্ট বাজার থেকে কি করেন? সল্ট বাজার থেকে কি করেন? কি করেন আপনি? কি গুনে আনেন? আপনি কি করেন? গুনে আনেন? না না না, আপনি মেপে আনেন। 1 কেজি লবণ দেন, 1 কেজি চিনি দেন, 1 কেজি ডাল দেন, মানে গুনে আনেন না তো। এগুলো আপনি কি করেন? এগুলো আপনি কিন্তু সুন্দর করে আপনি মেপে আনেন। তো যেহেতু মেপে আনেন, এগুলো প্রপার হবে না, কালেকটিভ হবে না, কমনও হবে না। এগুলো কি ম্যাটেরিয়াল? এগুলো আমি বলতেছি না দাদা ভাই, 94 সালে পরীক্ষা আসছে, দেখছেন? মানে ক্যান ইউ বিলিভ ইট, যে কি পরিমাণ প্রশ্ন আসলে এই বিগত বছর থেকে আসতেছে, কি পরিমাণ প্রশ্ন বিগত বছর থেকে আসতেছে, এটা চিন্তা করেন, কি পরিমাণ প্রশ্ন বিগত বছর থেকে আসতেছে, ঠিক আছে? কি পরিমাণ বিগত বছর প্রশ্ন আসতেছে চিন্তা করেন। সবাই কিন্তু ম্যাথ ক্লাস করবেন, আর মাত্র 15 মিনিট পরে ম্যাথ ক্লাস শুরু হবে। আমি আর মাত্র 2-3টা প্রশ্ন বুঝিয়ে কিন্তু চলে যাব। 45টা প্রশ্ন পড়াইছি না, সো আজকে আর আমি মনে হয় হাত দেওয়া উচিত হবে না। লাস্ট একটা প্রশ্ন দেখায় দিই, লাস্ট একটা প্রশ্ন, এটাই লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আসেন, এটা আজকের মতো লাস্ট কোয়েশ্চেন। কোনটি ম্যাটেরিয়াল নাম দিচ্ছে? কোনটা? বুক কমন নাউন, তারপরে রিং। এই যে দেখছেন এখানে একটা ঝামেলা হতে পারে যে পেপার কি, তাহলে পেপার কি ম্যাটেরিয়াল, রিং কি ম্যাটেরিয়াল, নাকি রিভার ম্যাটেরিয়াল? আসলে এইটা একটা ঝামেলাকর প্রশ্ন, এইটা আমি একটু দূর করে দিই। এইটা একটা ঝামেলাকর প্রশ্ন, এইটা আমি একটু দূর করে দিই। এই ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যে রিংটা কি না, বলেন তো। রিংটা ম্যাটেরিয়াল না, দেখছেন? কারণ পেপারটা গুরুত্বপূর্ণ বেশি, রিংয়ের থেকেও পেপারটা গুরুত্বপূর্ণ বেশি। কেন? কারণ পেপার বাজার থেকে কিন্তু মেপে আনতে হয়, তাই না? পেপারটা বাজার থেকে পরিমাপ করে আনতে হয়, আর রিংটা কি নাউন? রিংটা হলো কমন নাউন। এই যে এখানে রিংটা হলো একটা কমন নাউন, একটু আগে আমরা পড়ছি। বুকটা কি নাউন? বুকটা হলো কমন নাউন। কমন নাউন। রিভারটা কি নাউন? রিভারটাও কমন নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন হইতেছে এই প্রপার, কি বলে? পেপার। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা বলেন তো? পেপার। বুঝতে পারছেন? কারণ এটা বাজার থেকে কি করে আনতে হয়? বাজার থেকে এটা পরিমাপ করে আনতে হয়। সবাই কি বুঝতে পারছেন? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার ক্লিয়ার? তো যাই হোক, আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবেন। এরপর আপনারা নাউনের 3য় ক্লাস পাবেন। নাউনের 3য় ক্লাসে আমরা কি করব? মানে পজিশন অফ নাউন নিয়ে ক্লাস করব, কারণ পজিশন অফ নাউন থেকে আপনাদের প্রশ্ন আসে। নাউনের উপর 3টা ক্লাস পাইলেন আপনারা, 2টা ক্লাস পেয়েছেন, আরেকটা ক্লাস আগামী বৃহস্পতিবারে। প্রত্যেক রবি এবং বৃহস্পতিবারে আমাদের ইংরেজি ক্লাস হবে। প্রত্যেক রবি এবং বৃহস্পতিবারে ঠিক রাত 7:30 দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। আমার ক্লাসগুলো করতে থাকেন, আমার ক্লাসগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, ঠিক আছে?
ওকে, তো যাই হোক আজ এ পর্যন্তই। আজকে আর আই ডোন্ট প্রলং মাই স্পিচ, সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ, see you in the next class, and till then everyone will be fine, and please take care of your studies, take care of yourself, and take care of your health. Obviously, don't forget to take care of your parents. They are the biggest surprise, they are the biggest, what can I say, I'm at lost right now. They are the biggest thing of our life. Okay, তারা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ, মূল্যবান ব্যক্তি, so we should take care of them. সো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে আবার বৃহস্পতিবার। সবাই কি করবেন, সবাই ক্লাসগুলো আবার পুনরায় দেখবেন, একটু বইটা ঘাটাঘাটি করবেন, তাই না? ভোকাবুলারিগুলো একটু বেশি পড়বেন। এভরিডে ইউ শুড লার্ন সাম নিউ ভোকাবুলারি। ওকে, প্রত্যেকদিন আপনার কিন্তু কিছু নতুন নতুন ভোকাবুলারি পড়া দরকার, কারণ ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। আমি দাগায় দিব সামনে ক্লাস থেকে, দাগায় দিব। সো ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।